لكل محتاج. أنت لك الغنى. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض وهو العلي العظيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. বরপড়া চৌরাস্তা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যকার সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ ইসমাইল হুসাইন মাস্টার, বিশিষ্ট সমাজসেবক সভাপতি বরপড়া চৌরাস্তা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা, অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বড়ালিয়া উচ্চ বিদ্যালয়, অত্র এলাকার সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী, মুআজ্জাজ বিরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে সম্মানিতা মাদারানে ইসলাম,
যে কোনো কাজের আগে একটি পরিকল্পনা থাকে, যে কোনো আমলের আগে একটি নিয়ত থাকে। নিয়তটি যদি ভালো হয়, অর্থাৎ আল্লাহর জন্য হয়, সেই আমলটি ভালো হয় এবং আল্লাহর জন্য হয়। নিয়তটি যদি আল্লাহর জন্য না হয়, দুনিয়ার জন্য হয়, তাহলে সে আমলটিও মন্দ হয়, এই নশ্বর দুনিয়ার জন্য হয়ে যায়, আল্লাহর জন্য সে আমলটি পরিগণিত হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপরে। মন প্রাণ দিয়ে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে রওনা হবে, আমি আল্লাহকে চাই, আল্লাহর ইবাদত চাই, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত চাই, তার দেয়া নিয়মগুলো চাই, এই নিয়ত যার হবে, তার জীবনের সমস্ত কর্ম আল্লাহর কাছে গিয়ে পৌঁছাবে। অতএব এই দুনিয়ার জান্নাতে এখন আমরা বসেছি, নিয়তটা আগে ঠিক করে নেই। কার জন্য? এখানে আসাটা কার জন্য? এই মজলিসটা কার জন্য? আমরা কার জন্য? আমাদের আশা কার জন্য? আল্লাহর জন্য। ইনশাআল্লাহ এই নিয়তটি যত শক্তিশালী হবে, আমাদের আমলের পুরস্কার, এর সওয়াব তত পর্যাপ্ত হবে আল্লাহর কাছে। প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমের একটি সূরা আছে, সর্বশ্রেষ্ঠ সূরা, সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। কে বলতে পারবেন সূরাটির নাম কি? সূরা ফাতিহা। এই সূরাটি একাই একটা কোরআনের সমান। কোরআনে আজিম বলা হয়েছে সূরাকে। সারা কোরআনে সূরার ব্যাখ্যা। দ্বিতীয় প্রশ্ন করছি আপনাদেরকে, কারণ আপনারা আমাকে অনেক প্রশ্ন করবেন আমি জানি, আসা শুরু হয়েছে, এজন্য আমিও একটু প্রশ্ন করি। কোরআনে কারীমের সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ একটি আয়াত রয়েছে, সে আয়াতটির কি নাম? আয়াতুল কুরসি। আমি যে আয়াতটি আজকে তেলাওয়াত করেছি, সবচেয়ে বড় আয়াত মর্যাদার দিক থেকে, সাধারণ বিষয় না। এর মতো মর্যাদাপূর্ণ আয়াত সারা কোরআনে আর নাই। কারণ এই আয়াতে 8টি পয়েন্টে আল্লাহ তাআলা নিজের সম্পর্কে পরিচয় দিয়েছেন। আল্লাহর পরিচয় জানা পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান। সমস্ত জ্ঞানের মা হলো আল্লাহকে জানা, আল্লাহ সম্পর্কিত জ্ঞান। আর এই আয়াতে সেই জ্ঞানটি দেওয়া হয়েছে। আল্লাহকে জানতে মনে চায়? আসতে বলেছেন। আল্লাহকে জানতে মনে চায়? আলহামদুলিল্লাহ। এই মহাবিশ্বে, বিশ্ব চরাচরে, এই জীবনে, কবরে, হাসরে, অনন্তকালে আমাদের আপন থাকলে একজনে আছেন, তিনি আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
আল্লাহ এমন একটি গাম্ভীর্যপূর্ণ সহজ নাম। আল্লাহ, পৃথিবীতে অনেক নামেই অনেক কিছুর নাম হয়, কিন্তু আল্লাহ নামটি আল্লাহ ছাড়া আর কারো নেই। ঠিক নয় কি? এই নামটি শুধুই রব্বুল আলামিনের। আজকাল বাংলাদেশের মুসলমানদেরকে অনেককেই বলতে শোনা যায়, ও মাই গড। কি দুর্ভাগা মুসলমান! মিডিয়ায় সম্ভবত খ্রিস্টানদের এই ও মাই গড কথাটা শুনে মিডিয়ার কথাকে কোরআনের কথার উপরে বেশি গুরুত্ব দিয়ে মাই গড বলে চিৎকার করে। মাই আল্লাহ বলতে তার ইচ্ছা হয় না। কোন মুসলমান আল্লাহকে গড বলতে পারে না। গডের স্ত্রী আছে, গড আল্লাহর নাম নয়। আল্লাহর নাম আল্লাহ। মহাবিশ্বকে এক পাল্লায় রেখে, আল্লাহ নামটিকে এক পাল্লায় রেখে ওজন দিলে আল্লাহর নামের ওজনে মহাবিশ্ব হালকা হয়ে ভেসে উঠবে আকাশে। মাই গড বলবেন না, মাই আল্লাহ। আগের যুগে খোদা বলতো, খোদা তাআলা, খোদা বন্দে তাআলা, খোদা। এইটাও আরেক গডের মতোই আরেক নাজায়েজ নাম। খোদা নাম আল্লাহ তাআলার নাই। আল্লাহ 99 নামের মধ্যে খোদা বলতে কিছুই নেই। কত আর ভুল করব আমরা। অনেকে আবার ঈশ্বরও বলতে লজ্জা পান না। ঈশ্বরের স্ত্রী আছে। ঈশ্বর, গড, খোদা এর কোনটি আল্লাহ নামের মধ্যে আসে না। এগুলি বলবেন না, হারাম, নিষিদ্ধ, কুফরি এগুলি। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রয়েছে পরম সুন্দর অসংখ্য নাম। ফাদউহু বিহা, আল্লাহকে সেই পরম সুন্দর নামগুলো দিয়েই ডাকো, অন্য কোন নামে ডাকো না। কার নির্দেশ? ও মাই গড বলতে কি ভালো লাগে? নাকি একটু আধুনিক আধুনিক ভাব প্রকাশ করার জন্য মাই আল্লাহ বলতে যেন একটু মৌলবাদী। যে মৌলবাদী হলে আল্লাহ খুশি হয়ে জান্নাত দেবেন, সেই মৌলবাদী হওয়া তো ফরজ। বুঝেন না? ও মাই গড, কিসের মাই গড? ও মাই আল্লাহ। ঠিক নয় কি? সালাতে আল্লাহু আকবার বলে শুরু করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ করি। আল্লাহ দিয়ে শুরু, আল্লাহ দিয়ে শেষ। ঠিক না? সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ, আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ, আল্লাহু আকবারের মধ্যে গড, খোদা, ঈশ্বর এগুলি আল্লাহর নাম নয়। আল্লাহর নাম আপনি রাখতে পারেন না। আল্লাহর নাম আল্লাহ নিজেই রেখেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সেই মহান জাতে পাক, কুল কায়নাতের রূপকার, পরিকল্পনাকারী, এর অস্তিত্ব দানকারী সৃষ্টিকর্তা আল্লাহ। ওনার পরিকল্পনা না হলে আমরা কেউই এই পৃথিবীতে আসতাম না। আসার কোনো প্রশ্নই ছিল না, কোনো সম্ভাবনাই ছিল না। আল্লাহ পরিকল্পনা না করলে আমাদের আসার সম্ভাবনা শুধু 0,0,0,0, শুধু 0। 1% আমাদের হওয়ার আসার সম্ভাবনা ছিল না।
আল্লাহ তাআলা তার অস্তিত্ব হলো ফরজ অস্তিত্ব, আমাদের অস্তিত্ব হলো নফল অস্তিত্ব। হইলে হইলাম, না হইলে নাই। আল্লাহ চাইলে হলাম, না চাইলে হলাম না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া। তাহলে এত যে ইলাহ, এত যে মাবুদ পৃথিবীতে মানুষ ইবাদত করে, এগুলি কি? এগুলি কি? সব ভুয়া, বাতিল, মিথ্যা, কল্পিত, কল্পনা মাত্র। বাস্তবে এরা কেউই মাবুদ না, সব আল্লাহর গোলাম, আল্লাহর দাস দাসী, আল্লাহ লালিত পালিত, আল্লাহ সৃজিত। আল্লাহ রাখলে বাঁচবে, আল্লাহ মারলে মরে যাবে, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমাদের প্রত্যেকের ভিতরে একজন মাবুদ বসে রয়েছে। আমাদের প্রত্যেকের সিনার ভিতরে কি বসে আছে? একজন মাবুদ বসে আছে, একটা গণেশ আছে। প্রত্যেকের ভিতরে একটা নারায়ণ আছে। কি আছে? নারায়ণ। আরবিতে বলে হাওয়া। আরবিতে কি বলে? হাওয়া। তুমি কি আল্লাহর গোলাম না হাওয়ার গোলাম? এটাই পরীক্ষা হবে। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া তোমার 3.5 বডির মধ্যে আর কাউকে মাবুদের মর্যাদায় রেখো না, সাবধান। পৃথিবীর অধিকাংশ মানুষ হাওয়ার গোলাম। হাওয়া মানে আরবি মানে কামনা বাসনা। হাওয়া মানে কি? কামনা বাসনার গোলাম। হাওয়া মানে পাগল মন, মন রে তুই কেন এত কথা বলিস? পাগল মনের গোলাম। মনে চাইছে সিগারেট খেতে, খাইয়ে ফেলাইছে। কার গোলাম? মনের গোলাম। মনে চাইছে ভায়াগ্রা নায়াগ্রা খাইতে, খাইয়ে ফেলাইছে। কার গোলাম? মনের গোলাম, হাওয়ার গোলাম। মন চেয়েছে ঘুষ খেতে, সুদ খেতে, সমিতি দিয়ে সুদ খাওয়া আরম্ভ করে দিয়েছে। এই লোক কার গোলাম? হাওয়ার গোলাম, মনের গোলাম, কামনা বাসনার গোলাম, ষড়রিপুর গোলাম, কুপ্রবৃত্তির গোলাম, ওয়াসওয়াসার গোলাম, পাগল মনের গোলাম। এ কোনদিন আল্লাহর গোলাম নয়। তার লা ইলাহা ইল্লাল্লাহ বলা মিথ্যা। তার হলো লা ইলাহা ইল্লাল হাওয়া। লা ইলাহা ইল্লাল হাওয়া। আল্লাহ বলেন কি জানেন? আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। তাকে কি দেখেছো যে তারা হাওয়াকে মাবুদ বানিয়ে রেখেছে? তার মন বলে একটা সুন্দর মাটি দিয়ে যদি একটা প্রতিমা বানানো হইতো, তুই যদি পূজা করতি, বানাই ফেলিস। এই লোক আব্দুল্লাহ না আব্দুল হাওয়া? এই অঞ্চল কিন্তু আলিম প্রধান অঞ্চল। বশিকপুর থেকে শুরু করে এইসব অঞ্চলগুলি, বরপাড়া, করপাড়া ইত্যাদি, এগুলি সব আলেমের অঞ্চল। আরবি বোঝা লাগবে। আলেমের দেশের মানুষ আরবি না বুঝলে হবে না। একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুল হাওয়া। আপনারা কি হবেন? আব্দুল্লাহ জান্নাতে যাবে, আব্দুল হাওয়া জাহান্নামে যাবে। মূর্তি বানাইতে মন চাইছে, বানাই ফেলাইয়া পূজা করছে আব্দুল হাওয়া। মাজার বানাইতে মন চাইছে, স্বপ্নে দেখছে নাকি শিয়াল শাহ, কুত্তা শাহ, বিলাই শাহ। তার স্বপ্ন মিথ্যা, তার শাহ মিথ্যা, মাজারও মিথ্যা, তার রাত মিথ্যা, তার দিন মিথ্যা, তার সকাল মিথ্যা, তার সন্ধ্যা মিথ্যা, তার আগাগোড়া সবই মিথ্যা। মনে চাইছে মাজার একটা দিয়ে পয়সা তুলবে, দিয়ে ফেলাইছে। ফুল দিতেছে, পূজা করতেছে, মোমবাতি দিতেছে, ওখানে প্রাসাদ নির্মাণ করতেছে, সেজদা দিতেছে, পোলা চাইতেছে, ওখানে ব্যবসার উন্নতি চাচ্ছে,
নির্বাচনের বিজয় কামনা করছে, রোগে নিরাময় চাচ্ছে, মনে যা চায় তাই করছে, কশ্চিন কালেও তুমি আব্দুল্লাহ নাও আব্দুল হাওয়া। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ অসত্য, মিথ্যা, মিথ্যা বলেছ। মন চাইলে সব করা যায় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মন চাইছে সিনেমা একটা দিয়ে ফেলাইছে, সারাদিন নাচ গান, এন্টারটেনমেন্টের নামে, বিনোদনের নামে সারাদিন পাপাচার। আব্দুল হাওয়া কার বান্দা? হাওয়ার বান্দা, কামনার বান্দা, বাসনার বান্দা, কুপ্রবৃত্তির বান্দা, মনের গোলাম। কোশ্চিন কালেও আল্লাহর গোলাম নয়। আরেকজনের মন চাইছে সবাই পীর হইলে কোটি 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 টাকার মালিক হয়, আমিও একখান পীর হই। ভণ্ড, বুঝেন না? হঠাৎ করে পীর সাজছে। এক ভণ্ড থেকে খেলাফত এনে আস্তানা একটা দিয়ে বসছে, 500 দানা তসবিহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বাদ, আল্লাহর কোরআন বাদ, তরিকত একটা বানাইয়া বায়ত নেওয়া শুরু করছে, আব্দুল তরিকত। এই লোক কি? আব্দুল হাওয়া। এটা ধর্মের লেবাস পরাইয়া শয়তানের ওয়াসওয়াসাকে সামনে আনি দিছে, বুঝেন না? ইঁদুরকে যেমন বিষ খাওয়ায় সাগর কলার ভিতরে ভরিয়া, এই লোক জিকির আজকারের ভিতরে ঢুকাইয়া শিরিক খাওয়াইছে, তরিকতের ভিতরে ঢুকাইয়া পীর পূজা খাওয়াইছে, তরিকতের ভিতরে ঢুকাইয়া সে নফসের পূজা ঢুকাইছে, ঠিক কি না? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তোমার মনের পূজা করবা না, মনে যা চায় তা করবা না, খবরদার। মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, বাতিল মাবুদ কোথায় আছে? আজমিরে, কাশ্মীরে, শাহজালালের মাজারে দূরে দূরে খোঁজ। আর মিয়া, তোমার নফসের ভিতরে বড় মাবুদ বসে রয়েছে, বড় ভূত, বড় মূর্তি তোমার নফসের ভিতরে বসে রয়েছে। এইটারে আগে খতম করো। নফসের ভিতরে যে হাওয়ার না, হাওয়া, হাওয়া নামের মূর্তি, আকবর আলেহাতিন ফিল আরদি উবিদাত আল হাওয়া, পৃথিবীতে সবচেয়ে বড় মূর্তি যেটার পূজা হয়েছে, এটার নাম কি? হাওয়া। এই হাওয়ার সব মূর্তির মা, এই হাওয়ায় সব মূর্তি জন্ম দেয়। সব মাজারের জননী হলো এই হাওয়াটা। 33 কোটি দেবদেবীর জননী হলো এই হাওয়া। ঈসা আলাইহিস সালামকে মাবুদ বানাইছে হাওয়া, মারিয়ামকে মাবুদ বানাইছে হাওয়া। কথা বুঝে আসেনি? আগে হাওয়া মারতে হবে। এই নফস, এই মন, এটাই বানায় যত দেবদেবী মাবুদ, সব এটাই বানায়। এটার বিরুদ্ধে আনিয়ে দাঁড় করাবেন লা ইলাহা ইল্লাহু। প্রিয় ভাইরা, মন চাইছে খেজুর দিয়ে মাবুদ বানাইছে। কি শয়তানের ঘরের শয়তান! আরব দেশে খেজুরের মূর্তি থাকতো, কি সুবিধা, ক্ষুধা লাগছে খাই ফেলাইছে। মাবুদ এমন মাবুদ বানাইছে যাতে ক্ষুধা লাগলে খাওয়াও যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কারণ মাবুদ হইছে তন্ত্র, মতবাদ। উনি একটা মতবাদে বিশ্বাসী, উনি একজন আধুনিক শিক্ষিত একটা মতবাদ, কার্ল মার্কসের মতবাদ, লেনিনের মতবাদ বিশ্বাস করে। এটা হলো আব্দুল মতবাদ। এটা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, এটা হলো লা ইলাহা ইল্লাল মতবাদ। এটা মতবাদের গোলাম। এর মতবাদে যা আছে তা। মতবাদে নামাজ নাই তো নাই, মতবাদে পর্দা নাই, তার জীবনে নাই। মতবাদে আল্লাহর বিধান নাই, তার জীবনে নাই। মতবাদের গোলাম। কেউ তন্ত্রের গোলাম, কেউ মন্ত্রের গোলাম,
কেউ মতবাদের গোলাম, কেউ তরিকতের গোলাম, কেউ হাকিকতের গোলাম, কেউ মারিফতের গোলাম, এক এক নাম এক একটা। কেউ টাকা পয়সার গোলাম, আব্দুদ দিনার, আব্দুদ দিরহাম। টাকা আছে যেখানে আমি আছি, সেখানে ঈমান যাকাত থাক, ইসলাম যাকাত থাক, পয়সা তো পাওয়া যাবে। এটা আব্দুদ দিনার, আব্দুদ দিরহাম। আল্লাহ বলেন তোমার মনের ভিতর থেকে সব বাতিল মাবুদকে বহিষ্কার করে তোমাকে বলতে হবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মনের ভিতরে এক জাররাও থাকবে না, মহাবিশ্বের একটা জাররারও অধিকার নাই মানুষের মনের ভিতরে ঢোকার। মনের ভিতরে জায়গা শুধু আল্লাহর একত্ববাদের, মনের ভিতরে জায়গা শুধু আল্লাহর ঈমানের, আল্লাহর তাওহীদের, আল্লাহর ভালোবাসার। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কাকে ইবাদত দেবেন? যিনি আপনার ইবাদত দেখেন। যে মাবুদ আপনি কি করেছেন দেখেই না, তার ইবাদত দিয়ে লাভ আছে? কাকে ডাকবেন? যিনি আপনার ডাক শোনার ক্ষমতা রাখেন। যে শোনার ক্ষমতা রাখে না, তাকে ডেকে কোনো লাভ আছে? কাকে ইবাদত দিবেন? যাকে ইবাদত দিলে প্রত্যেক ইবাদতের উপরে উনি আপনাকে 700 গুণ বিনিময় পুরস্কার দিতে পারবেন, এই ক্ষমতা রাখেন। তাকে তো ইবাদত দিবেন নাকি? কাকে ইবাদত দিবেন? অন্তর দিয়ে তার কথা ভাবলেও যিনি রেকর্ড করতে পারেন, বুঝতে পারেন যে বান্দা অন্তর দিয়ে আমার কথা ভাবছে, তাকে এই ভাবনার উপরে সওয়াব দিতে হবে। আল্লাহু আকবার। ইবাদত তো সে আল্লাহরই পাওনা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা সকালে যদি বিকালে 100 বার পড়ে, বুইসা ইয়াউমাল কিয়ামা ওয়া ওয়াজহুহু কাল কমারি লাইলাতাল বদরি, সে কিয়ামতের দিন উঠে আসবে, তার চেহারা হবে পূর্ণিমা রাতের চাঁদের মতো উজ্জ্বল। এক জাররা ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহর এক জাররা ঈমান নিয়ে বললে কমপক্ষে 10টা পৃথিবী পুরস্কার পাবেন। কত বড় ফজিলত এই কালিমার। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল হাই, চিরঞ্জীব, তিনি হায়াতের মালিক। পৃথিবীতে মহাবিশ্বে যত হায়াত আছে, সমস্ত হায়াতের উৎসকে আল্লাহ। আমরা সবাই জীবন পেয়েছি কার কাছ থেকে? যেহেতু তিনি জীবিত, চিরঞ্জীব, চিরজীবনময়, এই জন্য আমরা তার কাছ থেকে জীবন পেয়ে জীবিত হতে পেরেছি। আল্লাহর জীবন ভিন্ন, আমাদের জীবন ভিন্ন। আমাদের জীবনের জন্য অক্সিজেন লাগে, আল্লাহ জীবনের জন্য অক্সিজেন লাগে না। আমাদের জীবনের জন্য খাদ্য লাগে, আল্লাহ জীবনের জন্য খাদ্য লাগে না। আমাদের জীবনের আগে শূন্য ছিলাম, কিছুই ছিলাম না। আল্লাহর জীবনের কোনো আগ নাই, তিনি অনাদি অনন্ত। আল্লাহু আকবার। আমরা আমাদের জীবনের আগে ছিলাম না, পরেও থাকবো না, দুনিয়াতে মরে চলে যাব। আল্লাহর আগও নাই, তার পরও নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির, সবার আগে তিনি, সবার পরে তিনি। তার আগেরও কোনো শেষ নাই, তার পরেরও কোনো শেষ নাই। এমন হায়াতের তিনি মালিক। আল হাইয়ুল কাইয়্যুম। আজ থেকে শত শত কোটি বছর আগে আল্লাহ যে অবস্থায় ছিলেন, আজও আল্লাহ কি বৃদ্ধ হন? দুর্বল? ক্ষমতা কমে যায়? আল্লাহু আকবার। সমস্ত দুর্বলতার তিনি ঊর্ধ্বে। তার হায়াত এক জিনিস, আমাদের হায়াত আরেক জিনিস। আল কাইয়্যুম, সব জিনিস প্রতিষ্ঠা করেন তিনি। আমাদের মুখের দুই পাশে, মাথার নিচে 2টা কান প্রতিষ্ঠা করেছেন কে? আল কাইয়্যুম, সব জিনিসের প্রতিষ্ঠাতা আল্লাহ। 2টা কান,
4.5 লক্ষ মাইক্রোফোনওয়ালা এক একটা কান, বিশ্বের সকল আওয়াজ তার রেঞ্জে যা ধরবে সে বুঝবে, তারতম্য করবে কোনটা কার কিসের আওয়াজ, কোনটা মধুর, কোনটা শুনতে কান জ্বালাপালা করে। এই কান আল কাইয়ুম মানে সর্ব বিষয়ের প্রতিষ্ঠাকর্তা কে? আল হাইয়ুল কাইয়ুম। আজকের এই মাহফিলের প্রতিষ্ঠাতা কে? মূলত আল্লাহ। ভাইদের মনে এই মাহফিল প্রতিষ্ঠা করার চেতনা, প্রেরণা, সেই উৎসাহ, উদ্দীপনা, সেই টাকা পয়সা, সেই বুদ্ধি, সেই সহযোগী, বন্ধু বান্ধব সব কিছু জুগিয়ে দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল হাইয়ুল কাইয়ুম। 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের কাইয়ুম কে? প্রতিষ্ঠাতা কে? আল্লাহ। তার পরিকল্পনায়, তার প্রোগ্রামে, তার সফটওয়্যারে যেভাবে যা চেয়েছেন তা হয়েছে। প্রিয় ভাইয়েরা, তার পরিকল্পনার বাইরে কিছু হওয়া সম্ভব নয়। আল কাইয়ুম, সব জিনিসের প্রতিষ্ঠাতা। আধুনিক যুগে আমরা ঘড়ি হাতে দেই, এর অস্তিত্ব এবং প্রতিষ্ঠাকারী মূলত কে? আল্লাহ। ঘড়ি যারা নির্মাণ করেছেন তাদের অন্তরে ঢেলে দিয়েছেন কতটুকু বানাইতে হবে, ভিতরে কয়টা কাঁটা দিতে হবে, যন্ত্রগুলি কতটা চিকন হইতে হবে, কিভাবে ঘুরবে, কিভাবে অটোমেটিক হবে, ব্যাটারি দিলে ব্যাটারিটা কি দিয়ে বানাইতে হবে, কতটুক বানাইতে হবে, সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের জ্ঞান দিয়ে এই ঘড়িটা নির্মাতাকে? কাইয়ুম কে? আল হাইয়ুল কাইয়ুম। কাইয়ুম প্রতিষ্ঠাতা। আল্লাহু আকবার। সব জিনিসের প্রতিষ্ঠাতা কে? ট্রেনের প্রতিষ্ঠাতা কে? রেল, তারপরে বাস, ট্রাকের। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, যা তোমরা জানো না, অনাদি অনন্তকালে ভবিষ্যতে তিনি এই সব যন্ত্র একের পর এক তার ফর্মুলায়, পরিকল্পনায় তিনি সৃষ্টি করতেই থাকবেন। যা যা লাগে তা তা করতে থাকবেন। বিমানের কাইয়ুম কে? আল্লাহ। প্রতিষ্ঠাকর্তাকে? বিমানটা বানালে পরে কি দিয়ে আকাশে উড়বে, ওই জ্বালানি কোথায় আছে, মাটির কত কিলোমিটার গভীরে আছে, ওইখানে অনুসন্ধান সন্ধান দিয়েছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। বিমান অকটেনে চলবে না, পেট্রোলে চলবে না, কেরোসিনে চলবে না, ডিজেলে চলবে না, ডিজেল আর কেরোসিনের মাঝামাঝি একটা তেল দিয়ে চলবে। হ্যাঁ, ফ্লাইট ফুয়েল। এই প্রযুক্তি, এই জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ। বিমানটা কিভাবে ল্যান্ড করবে, আকাশে উড়ার পরে সবচেয়ে রিস্ক মাটিতে কিভাবে, টায়ারটা কি দিয়ে বানাইতে হবে, এটা হাওয়া থাকবে না, পুরো প্লাস্টিক রাবার দিয়ে তৈরি করতে হবে। আল্লাহু আকবার। কাইয়ুম কে? জোরে বলেন কে? হুয়াল হাইয়ুল কাইয়ুম। বিদ্যুৎ প্রতিষ্ঠাকর্তা কে? মোবাইল প্রতিষ্ঠাকর্তা কে? আমার যে আইপ্যাড প্রতিষ্ঠাকর্তা কে? কাইয়ুম কে? আল্লাহ। সব কিছু এক সময় আসবে, মানুষের চোখ দুর্বল হয়ে যাবে, চশমা লাগবে, পাওয়ারি গ্লাস লাগবে, গ্লাস চোখে প্রতিষ্ঠা করে দিয়ে মানুষকে দেখাবেন কে? কাইয়ুম কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সুবহানাল্লাহ। সব কিছুর কায়েমকারী, প্রতিষ্ঠাকারী এক আল্লাহ। ঘন্টায় 200, 300, 400 কিলোমিটার বেগে গাড়ি তৈরি হয়েছে। এই গাড়ি তো মাটির রাস্তা দিয়ে চলবে না, পিচ ঢালা রাস্তার উপর দিয়ে চলবে। রাস্তাটা কেমন হবে? 4 লেন, 8 লেন, 10 লেন, কি হবে, কিভাবে হবে, কি ধরনের গাড়ি লাগবে, কি একটা কি দিয়ে যে হাত দিয়ে যে তোলে, এটার কি বলে? বেকো।
বেকো, এসব সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রযুক্তি সমস্ত কিছু কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পৃথিবী থেকে 30 লক্ষ মাইল দূরে চাঁদ কায়েম করেছেন, প্রতিষ্ঠা করেছেন কে? আল্লাহ। সুনামির দিনে 2000 কত সালে? 4 সালে যে সুনামি হয়েছিল, বাংলাদেশের পুকুরের পানিগুলি গামলার পানির মতো কাত হয়ে গিয়েছিল, ঠিক না? ভূমিকম্প নাই, কিন্তু পানি কাত হলো কেমনে? চাঁদের সাথে পানির সম্পর্ক, ভূমিকম্পের সাথে ধাক্কার সাথে পৃথিবী আর চাঁদের 1 চুল পরিমাণ অবস্থানের দূরত্ব নড়ে গিয়েছিল। 1 চুল পরিমাণ কাছে এসে পড়েছিল চাঁদ পৃথিবীর, ওইটা টানে পুকুরের পানি যেন কুলের উপরে উপচে পড়েছে। আল্লাহু আকবার। এত সূক্ষ্ম পরিমাপে চাঁদ কায়েম করেছেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কাইয়্যুম শব্দ বুঝে আসছে? আমাদের লিভার, পেটের ভিতরে একটা লিভার কায়েম করে দিয়েছেন আল্লাহ। 5000 ওয়ার্ক, 5000 দায়িত্ব পালন করে একটা লিভার। কত হাজার? 5000 দায়িত্ব তার। আল্লাহু আকবার। এগুলির কাইয়্যুম কে? আল্লাহ। সারা দেহের প্রতিদিন শত শত লিটার রক্তকে ডায়ালিসিস করে কিডনি, এর কাইয়্যুম কে? প্রতিষ্ঠাকারী কে? বাস এই আয়াতটা বুঝে আসছে? এই মহাবিশ্বে যা কিছু যেইভাবে আছে সেইভাবে সাজিয়েছেন কে? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সৃষ্টির প্রতি কত দয়ালু। আমরা ঘুমাই, তিনি ঘুমান না। তিনি ঘুমাইলে আমরা সব মারা পড়তাম, ঠিক নয় কি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নিদ্রা তো নয়, একটু তন্দ্রাও তাকে স্পর্শ করে না। আল্লাহ যদি একটু তন্দ্রা যাইতো, আমি যদি এই গ্লাসটা হাতে নিয়ে তন্দ্রা যাই, তাহলে গ্লাসটা থাকবে? জোরানির লগে গ্লাসটা পরে চুরমার হয়ে যাবে। আল্লাহ যদি একটু তন্দ্রা যাইতেন, গোটা মহাবিশ্ব একটা কাঁচের গ্লাসের মতো, এই বাংলাদেশ সহ, এই বরফা সহ গোটা সৃষ্টি জগৎ লন্ড ভন্ড হয়ে যেত চক্ষের পলকেরও আগে। এত দয়া, এত মায়া, এত স্নেহ দিয়ে কে এটাকে ধরে রেখেছেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। কি ক্ষমতা আল্লাহ! আল্লাহ সম্পর্কিত ওয়াজগুলি শুনতে সবচেয়ে বেশি ভালো লাগা উচিত, ঠিক না? কারণ পৃথিবীতে আসছি তো আল্লাহর জন্য। জগৎ সংসার উপহার দিয়েছেন আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহই মালিক এই মহাবিশ্বে, মহাকাশে, এই পৃথিবীতে যা আছে তার সব কিছু, যা আছে সব কিছুর মালিকানা আল্লাহর, পরিচালনা আল্লাহর, এর টিকিয়ে রাখা না রাখা আল্লাহর, জীবন আল্লাহর দেয়া, এর মরণ আল্লাহর দেয়া। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অনেকে আল্লাহ তাআলা সব জিনিসের মালিকানাও তার হাতে, পরিচালনাও তার হাতে। মার্কিন মহাকাশ যান চ্যালেঞ্জার, 11,000 কোটি টাকা দিয়ে তৈরি করা চ্যালেঞ্জার কার মালিকানা? বানাইছে আমেরিকানরা, মালিককে আল্লাহ। 7 বীর, 7 নভোচারী এটা নিয়ে আকাশে উঠতেছে। 74 সেকেন্ডের মাথায় সাগরের উপরে বাস্ট হয়ে জলে
একটা অগ্নিপিণ্ডে পরিণত হয়ে বাতাসে মিলে গেছে। কে করেছেন? আল্লাহ। কারণ মালিক কে? উড়াইবার ক্ষমতার মালিক কে? ধ্বংসের মালিকানা এখতিয়ারের মালিক কে? আল্লাহ। বিমান তুমি বানাইছো, তুমি মালিক না। এই জন্য আকাশে তোমার চাওয়া পাওয়ার, তোমার পরিকল্পনার বিরুদ্ধে জ্বলে পড়ে আকাশে উড়ার 5 মিনিট পরে সংবাদ আসে বিমান আকাশে বিস্ফোরিত হয়ে জ্বলে পড়ে সকলে নিহত। কারণ এই বিমানের মালিকানা, পরিচালনা, টিকিয়ে রাখা না রাখা সবকিছু কার? সবকিছু কার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জান্নাতের মালিকানা কার? অতএব জান্নাতের আশা কার কাছে করব? নাকি পীর সাহেবে জান্নাত দেবে? মানুষ তো পীরের মুরিদ হয় জান্নাতের আশায়। পীর সাহেব তো জান্নাতে গেছেই, আমি ওনার পিছনে পিছনে জান্নাতে যাব এমন আশা যদি কোনো পীরে করে বা মানুষকে বলে বা বলতে চায়, ভাব দেখায়, নির্ঘাত সে পীর জাহান্নামী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা আনা ফিল জান্নাতি ফাহুয়া ফিন নার। যেই ব্যক্তি দাবি করবে আমি জান্নাতি, নিশ্চিত জেনে রাখো এই লোকটা জাহান্নামী। বাংলাদেশের মানুষ পীর সাহেব পাইলে আকীদা করে উনি তো জান্নাতে চলেই গেছে। অনেকে আবার দোয়া করায় আমার জান্নাতবাসী মা বাবার জন্য একটু দোয়া করবেন। আরে বাবা, তোমার মা বাবা জান্নাতবাসী হয়েছে এটা আশা করবা, আমরাও আশা করি, সবাই আমরা আশা করি যে আমরা জান্নাতবাসী হব। এই আশা করা ফরজ। আশা করা কি? কিন্তু আশা পর্যন্ত সীমিত রাখবা। আশার বর্ডার ক্রস করে এটা বলতে পারবো না যে আশা পূরণ হয়ে আমার অমুক তমুক জান্নাতবাসী হয়ে গেছে। এইটা বলা তোমার জন্য মহাপাপ। কারণ এইটা বলার ক্ষমতা কে রাখেন? অতএব কখনো বলবা না আমার জান্নাতবাসী মা বাবা, এটা বলা যাবে না। কখনো বলা যাবে না আমার মরহুম বাবা, আমার মরহুমা আম্মা, কখনো বলা যাবে না। মরহুম মরহুমা মানে রহমত করা হয়ে গেছে, রহমত প্রাপ্ত হয়ে গেছে, জান্নাত প্রাপ্ত হয়ে গেছে। জান্নাতবাসী বলা আর মরহুম মরহুমা বলা একই কথা। কারণ জান্নাতের অপর নাম রহমত। জান্নাতের অপর নাম কি? আল্লাহ জান্নাতকে বলেন ইন্নামা আনতি রহমতি, ও জান্নাত তুমি আমার রহমত। আরহামু বিকি মান আশা, তোমাকে দিয়ে আমার বান্দাদের যাকে চাই আমি রহমত করি। তাহলে আমি যদি আমার বাবাকে মরহুম মরহুমা বলি, মাকে মরহুমা বলি, তাহলে তো জান্নাতবাসী বলেই ফেললাম। আমাকে বলতে হবে রহেমাহুল্লাহ, আমার বাবা রহেমাহুল্লাহ, আমার মা রহেমাহুল্লাহ। আল্লাহ তাদের রহমত করুন, মানে জান্নাত দান করুন, দোয়া হিসাবে বলবা, একটা প্রার্থনা প্রেয়ার হিসাবে বলবা। বাবা রহেমাহুল্লাহ, বাবা রহমতুল্লাহ আলাই, দাদা রহমতুল্লাহ আলাই। বাংলাদেশের মানুষের একটা ভুল বিশ্বাস জন্ম নিয়েছে যে রহমতুল্লাহ আলাই শুধু পীর সাহেবকে বলা যাবে, বুজুর্গরে বলতে হবে। শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাই, বড়দের ব্যাপারে রহমতুল্লাহ বলে, নর্মাল পাবলিক মুসলমান মোল্লা রহমতুল্লাহ বলে না। অথচ রহমতুল্লাহ বলা যাবে। আমার দাদা, তোমার দাদা, বা আমার অমুক গ্রামের উনি রিক্সা চালিয়ে উনি জীবিকা উপার্জন করতেন, আলহামদুলিল্লাহ হালাল খাইতেন, রহমতুল্লাহ আলাই। আব্দুল্লাহ রিক্সা চালক রহেমাহুল্লাহ বলতে কোনো বাধা নেই। এটা একটা দোয়া। এটা কি? ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, মুমিন সকল মুমিনের প্রতি আল্লাহ রহমত পরায়ণ, দয়ালু, মেহেরবান। ঠিক নয় কি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে এক একটা ইউনিয়নে গ্যালাক্সিতে ছায়াপথে হাজার হাজার কোটি কোটি গ্রহ তারা নক্ষত্র ঘুরপাক খাচ্ছে। মালিকানা কার? জোরে বলেন কার? বাপে যদি পুত্রে দেখায়
ফুত অনেক দিন বিদেশ ছিল, বাবা এখানে এই সুযোগে অনেক জিনিস কিনছে, বিল্ডিং বানাইছে, কারখানা দিছে। বাবা যদি ভূতের হাঁটি হাঁটি দেখা, কারখানা এগুলি আমার, জমিন এগুলি আমার, এই বিরাট পুকুর এগুলি আমার। বাবা যে আমার আমার করতেছে, এর অর্থ কি? ভূতেরে উৎসাহ দিচ্ছে যে বাবা তোল্লায় অনেক কিছু করছি, তুই তো খাবি এগুলি, ঠিক না? তো আল্লাহ যে কইতে আছে আসমান জমিনের এগুলি সব আমার, কারে শোনাইতে আছে? আমা করে। কি জন্য শোনাচ্ছে? তোরাই তো খাবি, আমি তো আর খাই না, আমার তো আর লাগে না, আমার তো আকাশেরও দরকার নাই, জমিনেরও দরকার নাই। এই বিশাল মহাবিশ্বের সমস্ত হাজার লাখ কোটি বিলিয়ন ট্রিলিয়ন নাজ নেমতের একটারও আমার দরকার নাই। তো আল্লাহ যে আমাদেরকে শোনাচ্ছেন, দেখো এই দেখো সব কিন্তু আমার। মানে কি? তুমি খাইবা, তুমি পাইবা, তুমি ভোগ করবা। আল্লাহু আকবার। মালিক যত বড় ধনী হয়, শ্রমিকের তত লাভ, শ্রমিকের তত আনন্দ যে আমার মালিক ইনশাআল্লাহ দেউলিয়া হবে না, আমার কোনোদিন চাকরি হারাইতে হবে না, ঠিক না? আপনারা খুশি না? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এই কথার উপরে খুশি না? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আপনার চোখ দুইটা আপনার, কিন্তু মালিকানা কার? সরকারি মাল। সরকারি কাজে ইউজ করবেন, বেসরকারি কাজে ইউজ করবেন, মারা পড়বেন। মন চাইলে সিনেমা দেখতে পারবেন, সরকারি চোখ। আপনি সিনেমা চাইতে পারেন না, আল্লাহর দেওয়া চোখ। হ্যাঁ, আল্লাহ সরকারের দেওয়া চোখ। সরকারি কাজের বাইরে ইউজ করবেন, চোখের মধ্যে সীসা গলাইয়া কিয়ামতের ময়দানে ঢেলে দিবে। সরকারি কান দিয়া যদি গান শুনেন, কোরআন না শুনে, সরকারি কান, সরকারি কোরআন শুনবেন। এই দুইটা কান দিয়ে যেই ব্যক্তি গান শুনলো, বাজনা শুনলো, সুব্বাফি উযুনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা, তার দুই কানে কিয়ামতের দিন প্রচন্ড উত্তপ্ত সীসা, গলানো সীসা ঢেলে তাকে এই মজার শাস্তি দিয়ে দেয়া হবে। সব জিনিসের পরিণতি কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। আজকাল মানুষ পাপের কারণে কি পরিণতিতে আসছে? মাছ খায়, কোনো স্বাদ নেই। সব মাছ হাইব্রিড, চাষের মাছ। কই মাছ খাইতে গেলে বমি আসে। এই মোটা মোটা এক এক মাছ, গোস্তের ব্যাপারী। মুরগি একগুলি বানাইছে গোদা গোদা মুরগি, আল্লাহ, এগুলি দেখলেও ঘিন লাগে, বুঝেন না? গরু এক একটা বানাইছে কি, কোন নোয়াখালীর ভাষায় কয় হায়দুয়াদের বাপ দাদাও নাই। এই পরিণতি আল্লাহ তোমাদের জীবনে এনেছেন তোমাদের পাপের কারণে, তোমাদের অন্যায় অনাচারের কারণে। আল্লাহর নামাজের মধ্যে ভেজাল দাও, নামাজ ঠিক মতো পড়ো না। আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক ঢুকাও, তাওহীদ দীপ্ত ইবাদত দাও না। সুন্নতের মধ্যে বেদাত ঢুকাও, খাঁটি সুন্নত আমল করো না। পুণ্যের পথে চলো না, পাপের পথে চলো। অজস্র পাপাচারের কারণে আল্লাহ তাআলা তার নেয়ামতগুলি বাংলার জমিন থেকে, আসল নেয়ামতগুলি তুলে নিচ্ছেন। আল্লাহু আকবার। কত স্বাদের মাছ। এখন দেখি আমরাই মাছ খাই, এখনকার শিশুরা মাছ খাইতেই চায় না, কারণ দুনিয়াতে সে আয়সাই পাইছে বেমজা মাছ, মনে করে কি খায় এটা। আমরা যে ট্যাংরা মাছ, পুঁটি মাছ, গুঁড়ো মাছ, মরিচ খোলা দিলে কি যে স্বাদ। আহারে, সে অরিজিনাল দেশি মাছ, সেই স্বাদ আমার শিশুকালের আন্তার ওই কেসকি গুঁড়া মাছের হওয়ার মনে হয় যেন এখনো জিহ্বার মধ্যে। আমরা ভালো ছিলাম, আল্লাহ আমাদেরকে ভালো দিয়েছেন, কারণ ভালোর মালিকানা কার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। টাকসা গুঁড়া এগুলির মালিক কে ছিল? চাঁদা মাছ মালিক কে ছিল? টেয়া বৈশা মালিক কে ছিল? হ্যাঁ, ইচা মাছ মালিকানা কার? বেদা মাছ, মেনা মাছ, বাইলা মাছ,
শোল, টাকি, তারপরে হোয়াইল্লা, আহারে মাছ রে, শিং মাছ, মাগুর মাছ, এক এক ভাদ্র মাছের কই মাছ খাওয়ার জন্য ছুটি লয় আইতো এসব এলাকার লোকেরা। অফিস থেকে ছুটি আনতো, ভাদ্র মাছের কই মাছ কি নরম, কাঁটা সহ খাওয়া যাইত। তুমি ভালো হবা, তিনি তোমার ভালো খাওয়াবেন, মন্দ হবা কপালে মন্দটাই আসবে তোমার। সাদে পাই না, কি খায় যেন মাটি খাইতেছে। মালিকানা কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহর হাতে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে বর্তমানের মানুষেরা সব জিনিস নষ্ট করে দিছে। এত ছোট ছোট শশা আমরা খাইছি, শশা লতার মধ্যে ঝুললে শশার বাসে এটা খাইলে যে কি ফ্লেভার, কি গ্রাম, সেই শশার কথা আজও মনে পড়ে। আজকালকার কপাল পড়া শিশুরা এর অস্তিত্বই দেখে নেই। লাউর মতো লম্বা এক এক শশা, কি খায় রে ভাই? লাউ খাই না শশা খাই? কিচ্ছু নাই। এই সব কিছু চেঞ্জ করে দিয়েছেন কে? কি কারণে? আমাদের পাপের কারণে। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, আবার আল্লাহ তাআলা হাইব্রিড সব জিনিস ধ্বংস করে পৃথিবীর ভিতর থেকে সব অরিজিনাল জিনিস আবার সৃষ্টি করবেন, আবার তৈরি করবেন। একটা দেশি গাভীর দুধ এক গ্রামের লোকে খেয়ে পেট ভরে ফেলবে। একটা দেশি গাভী এখন তো দুধ 20 কেজি 50 কেজি দেয়, দুধের কোনো গ্রানই নেই। দুধ খাইলে কি খাইতেছি এগুলি? আগের যুগের দুধগুলি কি সুন্দর, কি সুবাস, কি ভালো, কি খাদ্য, আদর্শ খাবার। বাইরে সবে হারাইছে, কারণ সব কিছুর মালিকানা, কোনো কিছুর মালিকানা আমাদের হাতে নাই। কার হাতে? অতএব তার থেকে নিতে হবে। এখনো যারা আল্লাহওয়ালা ভালো মানুষ, নিজের জীবনে ইসলামকে যারা চেঞ্জ করে নাই, আল্লাহ তাদেরকে ভালো খাওয়ায়। আরব জাহানে গেলে দেখা যায় কি সুন্দর খাঁটি খাঁটি জিনিস। যত ভেজাল আমাদের এই বাংলাদেশে, এত ভেজাল খাদ্য পৃথিবীতে কোথাও নাই। আর এত ভেজাইলে বেদাত পৃথিবীতে মনে হয় কম দেশে আছে, ঠিক না? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মা কার দেওয়া? বাবা কার দান? ভাইটা কে দিয়েছেন? স্ত্রী কার দান? সন্তান, নাতি নাতিন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যেইটাতে হাত দিবেন এটা কার? যেখানে হাত দিবেন কার? জলে বলেন কার? নারিকেল গাছের মাথায় 2টা রুটি আর 1 গ্লাস মিষ্টি পানি কে দিছে? আল্লাহু আকবার। বিদেশের এক লোক এসে বাংলাদেশের নারিকেল খাইয়া কয়, ওই দেশে কোনো অভাব থাকতে পারে যেই দেশে গাছের আগায় 2টা রুটি আর 1 গ্লাস মিষ্টি পানি পাওয়া যায়। নারিকেলটা কাটলে 2টা রুটি, তো কি সুন্দর রুটি! আল্লাহু আকবার। এটা খাইলে তো পেট ভরে যায়, ঠিক না? মালিকানা কার? কাকে দিবেন? সব কিছু কার জন্য হবে? সব জিনিস কার জন্য হবে? কোন মাজারের জন্য মানত করবে না, মাজারওয়ালা কিচ্ছু দেয় নেই। অতএব মাজারওয়ালার জন্য কোনো মানত চলবে না, হারাম। লাল ছাগল, কালো ছাগল, লাল মুরগি, কালো মুরগি সব আল্লাহর জন্য। কার জন্য? গরিবরে দান করেন, সে খাবে, আপনি সওয়াব পাবেন, ঠিক না? মাকে খাওয়ান, আপনি সওয়াব পাবেন। মেহমানকে খাওয়ান, আপনি সওয়াব পাবেন। নিজে খান, আপনি সওয়াব পাবেন। স্ত্রীকে খাওয়ান, আপনি সওয়াব পাবেন। হাত্তা লুকমাতা তারফাউহা ফি ইমরাতিক। স্ত্রীর মুখে যদি 1 লোকমা খাবার তুলে দেন, আল্লাহ তাআলা ওই 1 লোকমা খাবারের সওয়াব সাদাকা হিসেবে আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের সমস্ত কিছুর মালিকানা। জোরে বলেন কার? কবরের সওয়াল জবাবের
সময়ে ওইটা সুন্দরভাবে বলতে পারাবার মালিকানা কার? আল্লাহর। তিনি বলিয়ে দিবেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। চির সত্য বাণী লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ঈমানদারদেরকে আল্লাহ পৃথিবীতে অটুট রাখবেন, কবর জীবনে অটুট রাখবেন। তিনি কবরে তাদেরকে সওয়াল জবাব, প্রশ্নের উত্তর জানিয়ে দিবেন, তৌফিক দিবেন, বুঝিয়ে দিবেন। কোনো পীরের কোনো দরকার নাই। ঠিক নয় কি? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কার বুকের পাটা আছে এরকম, কার সাহস আছে এরকম? আল্লাহর পারমিশন ছাড়া আল্লাহর কাছে কারো মুক্তির জন্য সামান্য সুপারিশ করবে, এই বুকের পাটা কার আছে বলো? কারো নেই। 33 কোটি দেবতা পূজা করে, সুপারিশ করবো আল্লাহর কাছে? আল্লাহ কয় তোদের আশার গুণে বালি সুপারিশ করতে পারবে সেই যাকে আল্লাহ অনুমতি দেবেন। আল্লাহ কোন বেদাতীকে অনুমতি দেবেন না, কোন শিরিককারীকে অনুমতি দেবেন না, কোন মূর্তিকে অনুমতি দেবেন না, কোন আল্লাহদ্রোহী কাউকে শাফাআতের কোন অনুমতি দেবেন না। অনুমতি দিবেন নবীকে, রাসূলকে, আলেমকে, নেককার সালেহ মুসলমানকে। কার জন্য অনুমতি দেবেন? যাকে ক্ষমা করা আল্লাহ নিজে চান, যাকে মুক্তি দেয়া আল্লাহ নিজে চান। এই শাফাআতের টোটাল মালিকানা কার হাতে? কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ। বলো সমস্ত শাফাআত কার হাতে? আল্লাহর হাতে। এই দেশে মানুষ যে কোনো ধর্মগুরু পীর ফকির ধরে শাফাআতের আশা, উনি সুপারিশ করব, মিথ্যা কথা। এই আশা ওনার কাছে তুমি যাইও না, আশা কার কাছে করো? আল্লাহর কাছে ক্ষমা চাও, মাপ চাও। আল্লাহ কাকে দিয়া কি করাবে যেটা উনি জানেন। তুমি আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার দরকার নাই। তুমি শুধু আল্লাহর কাছে মাপ চাইলে হবে, ঠিক না? তুমি যদি আল্লাহর কাছে মাপ পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারো, তোমার অজান্তেই কোনো নবী দিয়ে, কোন আলেম দিয়ে, কোন হাফেজ দিয়ে, কোন সালেহ নেককারকে দিয়ে আল্লাহ তোমার জন্য সুপারিশ করাবেন। এটা তার কাজ, তোমার কাজ না। অতএব তোমার কাজ হলো আল্লাহর কাছে মুক্তি চাওয়া, শাফাআত চাওয়া। আল্লাহ তুমি শাফাআত নসিব করো, নবীর শাফাআত নসিব করো। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে নাজাত দিয়ে দাও। কার কাছে যাইতে হবে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আয়াত কি একটা অংশ রয়েছে? ওয়াসিআ ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমাদের সম্মুখে দৃশ্যমান জগতে যা কিছু আছে সব কিছু আল্লাহ জানেন। আমাদের গায়েবানা যা কিছু আছে, চোখের আড়ালে অন্তরালে যা আছে সব কিছু কে জানেন? জোরে বলেন, কে জানেন? কয় মায়ের পেটে ছেলে না মেয়ে এখন আমরা ধরে ফেলছি। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটে কি আছে আল্লাহ জানেন। বিজ্ঞানীরা এখন ছেলে না মেয়ে এটা যায় না, কয় শুধু আল্লাহ জানে না, আমরাও জানি। আরে বেকুবের দল, আল্লাহ ইয়ালামু মান ফিল আরহাম কইলে তোর কথা সত্য হইতো। মান মানি নারী না পুরুষ, কে আছে জানে। আল্লাহ মান বলেন নাই, মা বলেছেন। ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে কত হাজার লক্ষ পরিকল্পনাওয়ালা, কত হাজার লক্ষ সফটওয়্যারওয়ালা একটা শিশু ঘুমিয়ে আছে, পড়ে আছে। একটা ভ্রূণের ভিতরে 5,000 মিলিয়ন ইনফরমেশন থাকে। 5,000 মিলিয়ন তথ্য, 1 মিলিয়নে 10 লাখ, এরকম 5,000 মিলিয়ন, 5,010 লাখ তথ্য থাকে একটা শিশুর একটা কণার ভিতরে। আল্লাহু আকবার। এই টোটাল তথ্যগুলি কে জানেন? জোরে বলেন, কে জানেন?
ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের সামনে তোমাদের পেছনে তোমাদের দৃশ্যমান জগতে তোমাদের অদৃশ্যমান জগতে যা আছে সব কে জানেন? জোরে বলেন কে জানেন? তুমি কবরে সুখ পাবা না দুঃখ পাবা আল্লাহ জানেন, তুমি জানো না। তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাবে তুমি জানো না, আল্লাহ জানেন। সব কিছু কে জানে? আপনি যদি বলেন এই লোকটা জান্নাতি, মহা অন্যায় বললেন। যদি বলেন ওই লোকটা জাহান্নামী, তাহলে মহা অন্যায় বললেন। আপনার এটা বলার অধিকার নাই যে অমুক এত বেদাতি এত কবর পূজারী লোকটা যে জাহান্নামী, কোনো সন্দেহ নাই। এটা বললে আপনি জাহান্নামী হয়ে যাবেন। কাউকে জান্নাতি জাহান্নামী বলার অধিকার আমাদের নেই। এই অধিকার কার? আপনি একটা লোককে যতই ঘৃণা করেন জাহান্নামী বলতে পারবেন না, এই অধিকার আপনাকে দেয়া হয় নাই। বনি ইসরায়েলের দুই ব্যক্তি, দুই বন্ধু, এক বন্ধু খুব নেককার পুণ্যবান, আরেক বন্ধু খুব বদকার গুনাহগার। নেককার বন্ধুটা সবসময় বদকার বন্ধুটাকে সামলাইতো, ওয়াজ করতো তুই ঠিক হয়ে যা, ভালো হয়ে যা, কুপথ ছেড়ে দে। বলতে বলতে একদিন নেককার বন্ধুটা বদকার বন্ধুকে বলে বসলো, আল্লাহে লা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহর কসম কোনদিন আল্লাহ তোরে মাফ করবে না, মানে তুই জাহান্নামী। ওই যুগের নবীকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন যে আমার এই নেককার অহংকারী বান্দাটার কাছে যান, গিয়ে ওকে বলে দেন ফাকাদ গফারতু লাহু ওয়া আহবাতু আমালাক মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাই। কে দুঃসাহস রাখে আমার ব্যাপারে কসম করে মন্তব্য করে যে আমি তারে ক্ষমা করব না, তোরে জিজ্ঞাসা করবো আমি ওকে ক্ষমা করতে? যা, তোর সারা জিন্দেগীর আমল বরবাদ করে দিলাম, আর ওই গুনাহগারকে আমি ক্ষমা করে দিলাম। নেককারের লাফালাফির চেয়ে অহংকারের চেয়ে গুনাহগারের কান্নাকাটি আল্লাহর কাছে বেশি প্রিয়। নেক আমল করে যদি অহংকারী হন তাহলে এই নেক আমল আপনার জন্য বদামল হয়ে গেল, আর বদামল করে কান্নাকাটি করতেছে আল্লাহ তারে মাফ করবেন। এখতিয়ার কার? যারা বলেন কার? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সমস্ত গায়েব জাননেওয়ালা কে? নাকি টিয়া পাখি গায়েব জানে? টিয়া পাখি সিটির মধ্যে লেখা আছে, আপনি গাছ থেকে দুইবার পড়ে গেছেন, দুইবার পানিতে পড়ছেন, একবার বিদেশে টাকা দিয়ে ঠকছেন, সামনে আরো 3টা ফাঁড়া আছে বড় বড়, ফাঁড়া থেকে বাঁচতে হলে আপনাকে 101 টাকা দিয়ে একটা তাবিজ নিতে হবে। কি শয়তানে করে শয়তান, এই শয়তানের গোমর আউট করে দিয়েছেন আল্লাহ তাআলা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনের পেছনের দৃশ্য অদৃশ্য সব একজনে জানেন, তিনি কে? জোরে বলেন কে? কোন টিয়া পাখি গায়েব জানে না, কোন গণক গায়েব জানে? রাশিওয়ালা, বৃষ রাশি, তারপরে কি কুম্ভ রাশি, তারপর কত কি রাশি, সমস্ত রাশি হলো মিথ্যা, ভুয়া, অসত্য। এগুলির রাশি যারা গণে, এদের কাছে গিয়া যদি কেউ বসে 40 দিনের ইবাদত কবুল হয় না। লাম তাকবাল লাহু সালাতুন 40 ইয়াওমা, 40 দিন তার কোনো নামাজ কবুল হবে না। আর যার নামাজ কবুল হয় না তার কোনো ইবাদতই কবুল হয় না। আর যদি এদের কাছে গিয়ে কথা বিশ্বাস করে 40 দিনের ইবাদত কবুল হয় না, যদি শুধু গিয়ে বসে একটু শুনছে, বিশ্বাস করে নাই, তাহলে 40 দিনের ইবাদত বরবাদ। আর যদি বিশ্বাস করে তাহলে একেবারে কোরআন সুন্নাহর সাথে ডাইরেক্ট কুফরি করে বসলো, গোটা জিন্দেগির আমল বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করে দিল, কুফরি করে ফেললো, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কাজ করে ফেললো। কোন গণক কোন জ্যোতিষী কিচ্ছু জানে না, সব জানেন কে? জোরে বলেন কে? জিনেরা কোনো গায়েব জানে না। জিন হুজুরের কাছে দৌড়া, সাইকেল হারাই গেছে, জিনের কাছে দৌড়া। জিনেরা সুলাইমান আলাইহিস সালামের সামনে বাইতুল মুকাদ্দাস মসজিদ তৈরি করতেছে, শ্রমিক গাধার খাটনি খাটতেছে। সুলাইমান আলাইহিস সালাম মরে গেছে, ওরা টের পায়নি। উনি লাঠিতে ভর দিয়ে এমনি আছেন, দাঁড়িয়ে আছেন। জিনেরা ভাবতেছে উনি জিন্দা, নবীরা তো আর পৌঁছে না, মরলে পৌঁছে না, লাশ যেমন ওরকমই থাকবে। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছেন,
শেষ উই পোকায় ওনার লাঠিটা খাইতে খাইতে কত দিন কত মাস যে গেছে, উই পোকা লাঠি খাওয়া শেষ, পরে উনি পড়ে গেছেন। পড়ে যাওয়ার পরে জিনেরা টের পাইছে, হায়রে সুলাইমান তো মরান। এই ঘটনা থেকে তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। সুলাইমান মরে সামনে দাঁড়িয়ে আছেন, আমরা টের পাইলাম না, সামনের জিনিস বুঝলাম না, সামনে দৃশ্যমান জিনিস জানলাম না, অদৃশ্য জানি কেমনে আমরা। তখন জিনদের কাছে ক্লিয়ার যে আমরা জিনেরা কোনো গায়েব জানি না। যদি জানতাম তাহলে সুলাইমান আলাইহিস সালাম যে মুহূর্তে মারা গেছে সেই মুহূর্তে খবর চলে আসতো। তাহলে বোঝা গেল জিনেও গায়েব জানে না। তাহলে জিনের কাছে গেলে কুফরি হয়ে যাবে। পীরেরা কোনো গায়েব জানে না, ফেরেশতারা কোনো গায়েব জানে না। আদমকে যখন সব জিনিসের নাম আল্লাহ জিজ্ঞাসা করলেন, তার আগে ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, তারা কি বললেন? লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমরা কিছুই জানি না, আপনি যা শিখিয়েছেন এর বাইরে কোনো জ্ঞান আমাদের নাই, কোনো গায়েব আমরা জানি না। সুবহানাল্লাহ। গায়েব জানে আর কাউকে বিশ্বাস করবেন? জীবনে বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন তো শেষ, ঈমান শেষ, বরবাদ। আয়াতুল কুরসির সাথে গেল। গায়েবের মালিক কে? জোরে বলেন কে? 2000 কত সালে জানি 5ই মে কিয়ামত হয়ে যাবে এরকম একটা সংবাদ এসেছিল। ঢাকার কত লক্ষ লক্ষ মুসলমান বাড়ি চলে এসে, মরলে মা বাবার লগে মরুন। কি বেকুবের ঘরে বেকুব, তুই মুসলমান, তুই জানোস কিয়ামতের এলেম আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই। 5ই মে কিয়ামত হবে, যারা কইছে এটা কি আল্লাহ নাকি? কিয়ামত অমুক তারিখে হবে বলে যত হাজার সংবাদ পৃথিবীতে দেয়া হবে, সমস্ত হাজার সংবাদ মিথ্যা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে ইলম একমাত্র কার কাছে? কোন মখলুকের বলার সাধ্য নাই যে অমুক মাসের অমুক বছরের অমুক তারিখে কিয়ামত হবে। এই জাতীয় যত সংবাদ আসবে সব কি? সব মিথ্যা। আর বুঝানো লাগবে নি কিয়ামত সম্পর্কে সুনির্দিষ্ট দিন তারিখ দিয়ে যত খবর, এক কথায় বলবেন এটা কি? মিথ্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন প্রশ্ন করেছিলেন, আখবিরনি আনিস সাআহ, কিয়ামত সম্বন্ধে খবর দিন। তিনি বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে জিজ্ঞাসা করেছে আর যাকে জিজ্ঞাসা করা হচ্ছে কিয়ামত সম্বন্ধে দুইজনের জ্ঞান সমান, কারোই বেশি জ্ঞান নাই। মানে তুমিও জানো না, আমিও জানি না। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর একখান কুরসি আছে, বিশাল কুরসি। কেমন তিনি জানেন? এত বড় কুরসি, কুরসির মধ্যে 7 আসমান রাখলে মরুভূমির বুকে পড়ে থাকা 7টা পয়সার মতো মনে হবে। এত বড় কুরসির মালিক কে? জোরে বলেন কে? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আসমান জমিনের হেফাজতের দায়িত্ব আল্লাহর জন্য কোনো ভারী দায়িত্ব নয়। আল্লাহু আকবার। প্রত্যেক মানুষকে মনে করা উচিত যে আল্লাহ শুধু আমাকে নিয়ে আছেন। এমন যদি হতো যে মহাবিশ্বে কেউ নাই, আপনি একজন, এক আল্লাহর আপনি বান্দা একজন, 24 ঘন্টা শুধু আল্লাহ আপনাকে নিয়ে আছেন, কেমন ভয় পাইতেন তখন আল্লাহকে, যে আল্লাহ শুধু আমার জন্য। তো আল্লাহর ক্ষমতা এইরকম যে আপনি একা হইলে যা 750 কোটি হলেও আল্লাহর জন্য তা কোনো বেশ কম নেই। 750 কোটি মানুষকে বাঁচানো যা, তাদেরকে রক্ষণাবেক্ষণ করতে যা লাগে, ঠিক একজনকে বাঁচাতে যা লাগে 750 কোটিকে বাঁচাতে আল্লাহ তাই লাগে, বেশি কিছু লাগে না। এই জন্য প্রত্যেককে মনে করতে হবে 24 ঘন্টা আল্লাহ শুধু আমাকে নিয়ে আছেন, আমাকে দেখতেছেন, আমাকে নজর রাখতেছেন, হিসাব রাখতেছেন, রেকর্ড করতেছেন, মনিটর করতেছেন, আমার সব কিছু তিনি হিসাব নিকাশ রাখতেছেন। একদিন কিয়ামতের দিন আমাকে বুঝিয়ে দেবেন
সব কিছু আমার সামনে আনিয়ে দিবেন। ওহুয়াল আলিয়ুল আযীম, আল্লাহ সবার ঊর্ধ্বে আরশে আজিমে, আল্লাহ সব জায়গায় নন। আল্লাহ কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশের উপরে। আল আযীম, তিনি মহান, তিনি মর্যাদাবান। তার মতো মর্যাদাবান আর কোন সৃষ্টি মহাবিশ্বে কোথাও নাই। যাক, এই আয়াতটি বুঝিয়ে দিলাম, কিন্তু যে এক গাদা প্রশ্ন আপনারা দিয়েছেন, আল্লাহু আকবার, শত শত প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দায়ুস কারা? দায়ুস হলে ওই বাবা, ওই স্বামী, ওই ভাই, ওই হেডমাস্টার, ওই প্রিন্সিপাল, যারা তাদের নারীদের ব্যাপারে অশালীনতার প্রশ্রয় দেয়। আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবস, যেই পুরুষ সদস্য যেই হোক না কেন, যেই পুরুষটা তার পরিবার পরিজন, নারী সদস্যদের মধ্যে, পরিবার পরিজনের মধ্যে খবিশ কাজ, হারাম কাজ, বদ কাজ, নির্লজ্জ বেহায়াপনার কাজ হতে দেয়, এই লোকের কি বলে? দায়ুস বলে। দায়ুসের জন্য জান্নাত হারাম। আমাদের দেশে প্রচলিত বিতিরির নামাজ না হলে এর উৎপত্তি এসেছে কোথা থেকে? আগাছার কোনো ইতিহাস লেখা থাকে না। ক্ষেতের মধ্যে আগাছা হয় কিনা? আগাছার কোনো ইতিহাস লেখা থাকে না। বেদাত হলো একটা আগাছা, এই আগাছার কোনো ইতিহাস নাই। এখন বিতিরের মধ্যে প্রথম 2 রাকাতের পরে বৈঠকটা কোত্থেকে আসলো? আগাছা। এটা কি আগাছা? কোন ফাঁকে দিয়ে কে ঢুকে ফেলাইছে? ইতিহাস নেই। ইতিহাসে যেটা আছে, মা আয়েশার ইতিহাস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আওতারা বিসালাসিন লাম ইয়াকুদ ইল্লা ফি আখিরিহিন্না। সুনানের রওয়ায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 রাকাত বিতির পড়তেন, এক বৈঠকে পড়তেন। কয় বৈঠকে? এক বৈঠকে পড়তেন। একসাথে 3 রাকাত পড়লে বৈঠকে একটা শেষটা। এখন মাঝখানের আগাছা, এটা কে ঢুকাইছে, কোত্থেকে ঢুকাইছে, সে জানে আর তার আল্লাহ জানে। আমাদের কাছে কোনো ডকুমেন্টস, দলিল, প্রমাণ নাই, আমরা খুঁজে পাই না। যেটা খুঁজে পাই না ওটা বলবো কোত্থেকে? অজু ছাড়া আজান দেওয়ার বিধান কি? কোনো অসুবিধা নাই। আজান দিতে অজু লাগে না, অজু দিলে উত্তম, অজু করে দিলে উত্তম। কানে হাত দিয়ে আজান দেওয়ার বিধান কি? কানে দিলে দিতে পারে, না দিলেও কোনো সমস্যা নেই। এটা কোনো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কিচ্ছু না। আরব দেশে গিয়ে দেখছি এমনি এমনি খাড়ে আজান দেয়, আল্লাহু আকবার, হাত ছাড়ি আজান দেয়। কুয়েতে গিয়ে দেখলাম এবার হাত ছাড়ি আজান দেয়। এটা কানে দিতে হবে এটা জরুরি না, কানে দেয় আওয়াজটা বড় করার জন্য। আর কানে আঙ্গুল দিলে আওয়াজটা ছোট শোনা যায়। তো মুয়াজ্জিন সাহেব মনে করবে আওয়াজ খুব ছোট হইতেছে, এই জন্য আরো চেঁতাইব, আরো চেঁতাইব, বুঝেন না? আর কানে হাত না দিলে তো বুঝবে যে খুব আওয়াজ হইতে আছে, তাকে আর বেশি বাড়ানোর দরকার না, এই জন্য কান বন্ধ করে আওয়াজ করে। ওইটা কোনো সোয়াবের জিনিস হিসাবে না, এটা এমনি আওয়াজ বাড়াবার জন্য দেয়। দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। মসজিদে মাদ্রাসার জন্য টাকার কোনো জাকাত আছে কিনা? মসজিদ মাদ্রাসার টাকার কোনো জাকাত নাই, কারণ এটা তো পুরাই দান, চ্যারিটি, পুরাটা সদাকা। সদাকার উপরে আবার সদকা হয় নাকি? মহিলা তালিমে বলা হয় মহিলারা শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হবে না। ভুয়া কথা। শাড়ি পরলে নামাজ হবে না কেন? সারা শরীর যদি ঢাকে, সারা শরীর ঢেকে যদি শাড়ি দিয়ে সালাত পড়ে, হবে। আগের যুগে মহিলারা 2টা চাদর পরতো, চাদর শাড়ির মতোই তো, তবে শাড়ির সাথে আরেকটা ওড়না। অনেক সময় শাড়িগুলি পুরো শরীর পেঁচায় না, পুরা ঠিক হয় না, সাথে একটা ওড়না রাখলে সবচেয়ে ভালো হলো ম্যাক্সি ওড়না, সারা শরীর ঢেকে পড়া উত্তম। নবীজিকে প্রশ্ন করা হলো কামিজ পরে সালাত হবে কিনা, তিনি বলেন হবে। ইজা কানাত সাবিগাতিন তুগাত্তি যুহুর আকদামিহিন্না, যদি জামাটা, এই ম্যাক্সিটা এত লম্বা হয়, পায়ের পাতা পর্যন্ত ঢেকে ফেলে, তাহলে সেটা দিয়ে সালাত বৈধ হবে। পীর মুরিদি বিদআত কিনা? হ্যাঁ, পুরোটাই বিদআত। পীর মুরিদি একবারে আগা গোড়া পুরোটাই বিদআত, এটা কোনো অস্তিত্বই নেই ইসলামের মধ্যে। হ্যাঁ, পীর মুরিদের নামাজ পড়লে ওটা ঠিক আছে, রোজা রাখলে ঠিক আছে, জাকাত দিলে ঠিক আছে, হজ করলে ঠিক আছে, কোরআন তেলাওয়াত, সহিহ সুন্নাহ, জিকির আজকার, এগুলো ঠিক আছে। কিন্তু আমার কলব পীরের কলবের দিকে মোতাবাজ্জে হইয়াছে, এটা কি গলত। আমি বাইয়ত করলাম নকশেবন্দি, চিস্তি, হারুনি, মুজাদ্দিদি, ইব্রাহিমি, অমুক তমুক,
পুরাটা বেদাত। পুরাটা কি? কুল্লু বেদাতিন দলালা। প্রত্যেক বেদাত একটা গোমরাহ, এটার কোনো অস্তিত্বই নাই ইসলামের মধ্যে, ভুয়া জিনিস। হ্যাঁ, পীরেরা তোমরা 5 ওয়াক্ত সালাত মুরিদদেরকে পড়াও, ঠিক মতো রোজা রাখাও, জাকাত ফরজ হলে জাকাত দিতে বলো, হিজাব পালন করাও, হক হালালি মতে চলতে বলো, এগুলি কোরআন কিতাবে যা আছে এগুলি আমল করালে বাস, এটা ঠিক আছে, ঠিক না? কিন্তু মন গড়া কিছু বানাইবা আর এটা দিয়ে তুমি জান্নাতের আশা দেওয়াইবা, মন গড়া সমস্ত কিছু বেদাত। বেদাতের কাজ জান্নাতে নেওয়া না, বেদাতের কাজ কোথায় নেওয়া? জাহান্নামে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন? কোন সুস্থ ব্যক্তি যদি চেয়ারে কিংবা জায়নামাজে বসে নামাজ আদায় করে তাহলে হবে কি? অবশ্যই হবে, চেয়ারে বসে পড়লে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের, খচ্চরের, গাধার পিঠের উপরে যে চেয়ার থাকতো, অর্থাৎ কাঠের আসন, পালকি থাকতো, এই কাঠের আসনের উপরে বসে বসে আজীবন তিনি বিতির, সুন্নত, মুস্তাহাব, তাহাজ্জুদ এগুলি পড়েছেন। একদিন ফরজও পড়েছেন, ওটাতে কাঠের আসন থাকতো। আমরা চেয়ারে বসে, ওনারা কাঠের আসনে বসেন, একই জিনিস, কোনো সমস্যা নাই। ইউসাল্লি আলা রাহেলাতিহি হাইসুমা তাওয়াজ্জাহাত বিহি, সহিহ বুখারীর হাদিস। তিনি তার রাহেলার উপরে, বাহনের যে কাঠের আসন, এই আসনের উপরে সালাত পড়তেন, যেদিকেই বাহন যেত তিনি সালাত আদায় করতেন। মোটরসাইকেলে বসে কেউ যদি নফল পড়তে চায় কেবলা লাগবে না, রিক্সায় বসে যদি নফল আদায় করতে চান কেবলা লাগবে না। সাইকেল চালাইতেছেন, ওই ফাঁকি নামাজ পড়তেছেন, 2 রাকাত নফল পড়ে ফেললেন, সাইকেল তো চালাইলেন, নামাজও পড়লেন, বুঝলেন না? অসুবিধা নেই। হাত বাঁধতে পারলেন না, বা 1 হাত বাঁধলেন, 1 হাতে সাইকেল চালাইলেন, ফাঁকি দিয়ে ইশারা দিয়ে 2 রাকাত পড়ে ফেললেন, সমস্যা কি? আল্লাহ রাসূল তো ঘোড়াও চালাইতেন, নামাজও পড়তেন, উটও চালাইতেন, সালাতও পড়তেন, খচ্চর চালাইতেন, নামাজও পড়তেন। ইউসাল্লি আলা রাহেলাতিহি হাইসুমা তাওয়াজ্জাহাত বিহি, বাহনে চড়ে সালাত পড়তেন, বাহনকে যেই দিকে যায় যাক, এটা বৈধ। কোন ব্যক্তি মারা গেলে মাইকে ঘোষণা করা, মৃত ব্যক্তির নাকে ও কানে তুলে দেওয়া, তার শরীরে সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করা ঠিক আছে, তুলা মুলে দেওয়ার তো কোনো এটা সুন্নত না, দরকারেও দিবে, নাহলে নাই। আর মাইকে ঘোষণা দেওয়ার মধ্যে সমস্যা নেই, জানাজার জন্য ঘোষণা দিলেও আল্লাহ রাসূলও ঘোষণা দিয়েছেন। মসজিদের মিম্বরে বসে মুতার যুদ্ধের 3 শহীদের ঘোষণা আল্লাহ নবী দিয়েছেন, এই জন্য ঘোষণা দেওয়া বৈধ। 4 রাকাত ফরজ নামাজের ক্ষেত্রে শেষের 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলানো হয় না কেন? এটা আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য সহজ করে দেয়া হলো, তাই সির করা হলো। আল্লাহ রাসূল এইভাবে পড়েছেন, আমরাও ওইভাবে পড়ব। এখানে কেন বলার কোনো আমাদের স্বাধীনতা নাই। আল্লাহ বলেছেন লা ইউসআলু আম্মা ইয়াফআল, আল্লাহ যা করেন কেন প্রশ্ন করতে পারবে না, আল্লাহকে কোনো কেন প্রশ্ন করা যাবে না। মহান আল্লাহর নামের ক্ষেত্রে ইংরেজিতে হি লেখা হয়, এই ওয়ার্ডটি তো সাধারণত মেসকুলিন জেন্ডারের মধ্যে পড়ে। একটি ল্যাঙ্গুয়েজ, একটি লজিক্যাল উত্তর চাই। আসলে ইংরেজি ভাষার এইসব জিনিস কোনো যেসব ভাষায় সংকীর্ণতা আছে বা ভাষার কিছু সীমাবদ্ধতা আছে, সেসব ভাষায় অন্য কোনো কিছু পাওয়া না গেলে সেটা হি এটা ব্যবহার আপনি করতে পারেন, যদি ইংরেজিতে বিকল্প কোনো অ্যাকুরেট শব্দ খুঁজে না পান। কিন্তু আল্লাহ যেহেতু গড আল্লাহর নাম নয়, খোদা আল্লাহর নাম নয়, সেখানে আল্লাহ তাআলার বিকল্প নাম আল্লাহই, আল্লাহর আর কোনো বিকল্প নাই। আল্লাহর সাথে হি হু এগুলিকে তুলনা করা যাবে না, আপনাকে আল্লাহই বলতে হবে। বাকি ইংরেজিতে আপনি দেখবেন হিতে যদি সমস্যা থাকে এবং এটা যদি বিকল্প কোনো শব্দ না থাকে, তাহলে হি ব্যবহার করবেন, তবে সেই অর্থে যে অর্থে ব্যবহার করলে কোনো শিরিক হবে না। ওইভাবে আকীদার মধ্যে সেটা ঠিক রেখে ব্যবহার করতে হবে। ইসলাম কি যুক্তিভিত্তিক না দলিল ভিত্তিক? দলিল ভিত্তিক। ইসলাম কি দলিল ভিত্তিক। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন হাত্তা তাতিয়াহুমুল বায়িনাহ। দলিল আসা পর্যন্ত এরা অপেক্ষায় ছিল, দলিল আসার পরে কুফরি ছাড়ছে। দলিল হলো কোরআন এবং সুন্নাহ, ঠিক কি না?
কোরআনকে বাইয়িনা বলা হয়েছে, বাইয়িনাত বলা, বিল বাইয়িনাত, বাইয়িনাত নিয়ে, দলিল প্রমাণ নিয়ে রাসূল এসেছেন। তাহলে যুক্তি না, কি না? যুক্তিবিদ হলো ইবলিস। পৃথিবীর ইতিহাসে প্রথম যুক্তিবিদকে ইবলিস। যুক্তি দিছে, কয় যে আমি আদমকে সেজদা করব কেন? যুক্তি ধরে না, কারণ আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আগুন বেশি পাওয়ারফুল, লাফায়, পোড়ায়, জ্বালায়, ক্ষমতা আছে। অতএব যুক্তি বলে আগুনের তৈরিওয়ালাকে মাটির তৈরিওয়ালা সেজদা দেবে। এই যুক্তির বাইরে তুমি আমাকে বলতেছো আমি মাটির তৈরিকে সেজদা দেবো, এটা তো আমি পারি না। তাহলে প্রথম যুক্তিবাদীকে ইবলিস, শয়তান। যুক্তির উপরে ইসলাম না, দলিলের উপরে ইসলাম। জয়ীফ হাদিসের আমলকে বেদাত বলা যাবে কিনা? হ্যাঁ, যে হাদিসটা খুব দুর্বল, আল্লাহ রাসূল বলেছেন কিনা প্রমাণে হয় নাই। রাবীরা মিথ্যাবাদী, যে বর্ণনাকারীরা সুবিধার না, এদের কথা বিশ্বাসযোগ্য না। আল্লাহ রাসূল থেকে এরা বর্ণনা করেছেন, কিন্তু রাসূল বলেছেন বলে বিশ্বাস হয় না। এই জাতীয় হাদিসের উপর আমল করলে বেদাত হবে, আমল করা যাবে না। ওটা হাদিসে না, হাদিস বলে প্রমাণ হয় নাই। হাদিস বলে প্রমাণ হইতে হলে রাবীরা খুব স্ট্রং হইতে হবে, সত্যবাদী হইতে হবে, বিশ্বস্ত, বিশ্বাসযোগ্য হতে হবে। অনেকে নাভি থেকে অনেক নিচে প্যান্ট পরেন। হ্যাঁ, বা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এলে হিজলা, এতে আমার নামাজে রুকু গেলে পিছন থেকে অনেকাংশে দেখা যায়। হ্যাঁ, এগুলি সব ল্যাংটা মামু। নাভির নিচে যেগুলি প্যান্ট পরে, এগুলি আধুনিক ল্যাংটা মামু। আরেক, হ্যাঁ, সালাওয়ালা ল্যাংটা ফকিরে জেলা বাঁচি না, এগুলি নতুন। কোন দুঃখে যে ভর্তি হইল ল্যাংটা মামুর দলে। এমন প্যান্ট বানাইছে, বসলে আধা উলঙ্গ। শয়তান, খবিস, কবিরা গুনাহগার। যতক্ষণ এই অবস্থা থাকতেছে মহাপাপ আমল নামায় লেখা হইতেছে, কবিরা গুনাহগার, খবিস। পশ্চিমারা যদি গু খায়, এগুলি সেই গুও খাইব, কইব ইস রসগোল্লা খাইতেছে। পশ্চিমারা গোবর খাইলে এগুলি গোবর খায়, গোবর খাওয়া মুসলমান। হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লা দাখালতুমু। আল্লাহ নবী বলছেন, এক সময় এমন অজাত কুজাত মুসলমান তোরা হবি, তোমরা হইবা। ওরা ইহুদি খ্রিস্টানরা যদি গুইসাবের গর্তে, গুইলের গর্তে ঢুকে, তোমরা ঢুকবা। যে এখানে ঢুকা বুঝি একটা সংস্কৃতি, একটা বুঝি সভ্যতা। ঠিক না কথা? গুইলের খাতে ঢুকতে রাজি যদি ইহুদিরা ঢুকে। লাল বাবুরা ঢুকছে, আমি কেন ঢুকবো না? যুগ বাবা পাঞ্জাবি টাকনুর নিচ পর্যন্ত পড়া জায়েজ কিনা? জায়েজ নেই, টাকনুর উপরে সব থাকবে। আজান এবং একামত এক কিনা? একও আছে, দুইও আছে। আবু মাহজুরের রওয়ায়াতে আজান একামত সেম সেম প্রায়। বিলালের একামতের মধ্যে একামতের 11 শব্দ, আর আজানের 19 শব্দ, 19 কালেমা, আর একামতের হলো 11 কালেমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সহিহ বুখারী একবারে কিতাবুল ইকামা, কিতাবুল আযানের মধ্যে আছে, উমিরা বেলালুন আন ইয়াশফাআল আযান ওয়া আন ইউতিরাল ইকামা। বেলালকে আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন, নবীজির পক্ষ থেকে বেলালকে বলা হয়েছে, আজান জোড়া জোড়ায় দাও, একামত সিঙ্গেল সিঙ্গেল দাও। একামত কি দাও? সিঙ্গেল সিঙ্গেল দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শেষ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ একবার, হাইয়া আলাস সালাহ একবার, হাইয়া আলাল ফালাহ একবার। বুঝেন না? একবার একবার একবার, মোট 11 বার। কই পাইছিলাম এটা? কই পাইছি? কোথায় পাইছি? বুখারীতে। বুখারী কয়শো বছর আগের কিতাব? 1200 বছর আগের কিতাব। বুখারী হাদিসগুলি কয়শো বছর আগের? 1400 বছর আগের। আপনি কইয়েন না যে হুজুরে নতুন কথা কইছে, মোটেও নতুন না। কয়শো বছরের পুরান? 1400 বছরের পুরান কথা কইয়া গেলাম। বুখারীতে আছে, খুলে দেখেন। আমল করলে কোনো দোষ নেই, মন চাইলে আমল করেন, কেউ কিছু বলতে পারবেন না। বললে হারামখোর, কিছু বললে কিয়ামতের দিন দায়ী হয়ে যাবেন আল্লাহর কাছে। সহিহ সুন্নাত, যে বলবে সে সুন্নতের দুশমন, যে বলবে সে কি? সুন্নতের দুশমন। আর যে সুন্নতের সাথে দুশমনি করবে
রাসূলের সাথে দুশমনী করবে। যে রাসূলের সাথে দুশমনী করবে কোথায় যাবে? জাহান্নামে যাইতে হবে। কোথায় যাইতে হবে? অনেকে অনেক সুন্নতের সাথে দুশমনী করে। আমিন জোরে বলা। তরতাজা সুন্নত, একেবারে খাঁটি সুন্নত, বুকে হাত বাঁধা একদম খাঁটি সুন্নতের মধ্যে আছে, রফিয়ে দেন করা টাটকা সুন্নত। দুশমনী করবেন, খবর হয়ে যাবে কিয়ামতের দিন। এই ইসলামটাই, সুন্নতগুলি কোনো আমাদের কারো বাপেরও না, কারো দাদারও না, সব আল্লাহর, আল্লাহর রাসূলের। আপনি দুশমনী করার কে? আপনার দায়িত্ব হলো কোরআন হাদিসে পাইছি, কল্লা যাকাত থাক, আমি আমল করব। ঠিক না? আমাদের ওস্তাদরা বলতেন জীবনে একবার হলো আমল করো, এদুর বলতেন। কেন একবার আমল করতাম? জীবনে যত হাজার বার মন চায় তত হাজার বার আমল করবো। আল্লাহ রাসূলের সুন্নত, আমরা সুন্নতকে ভালোবাসি। ঠিক না? আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে যাবে আমার সাথে। কিন্তু এইসব মাসলা যারা এগুলি মানা উচিত তারাই সবার আগে বিরোধিতা করে। দুঃখ লাগে, জনগণ মেনে নেয়, বিশেষ করে যুবক শ্রেণী অকাতরে সারা পৃথিবীর যুবকরা এই তরতাজা সুন্নতগুলি পাগল পারা হয়ে মানতেছে। এরা জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। যারা এই সুন্নতগুলির সাথে দুশমনী করো, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার সারা জীবন জুড়ে আল্লাহ নবীর একটা সুন্নতের সাথে যদি আমি দুশমনী না করি, যেটা সুন্নত এটা মানবই, কোনো সন্দেহ নেই। জোহর এবং আসরের সালাতে ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পাঠ করবে। কি সূরা ফাতিহা পাঠ করবে, লগে অন্য সূরাও পাঠ করবে প্রথম 2 রাকাতে, আর শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করবে। জাবের ইবনে আব্দুল্লাহর হাদিস, সহিহ হাদিস, কুননা নাকরা ওয়ারা আল ইমাম ফি যুহরি ওয়াল আসর ফি রাকাতাইন আল উলায়াইন বিসূরাতিল ফাতিহা ওয়া সূরাতিন মাহা। ইমামের পিছনে জাবের ইবনে আব্দুল্লাহ বলছেন আমরা সকল সাহাবীরা ইমামের জোহর আসরে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তাম, অন্য সূরাও মিলাইতাম প্রথম 2 রাকাতে, আর শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তাম। ফজর নামাজের আজানের আগে মাইকে কোনো দোয়া বা দুরূদ পড়া জায়েজ, পুরাই বেদাত, কমপ্লিট বেদাত। আজানের আগে কিচ্ছু নেই, গলা খাট যাইলেও বেদাত, করে গলা খাকরানি দিল কি বেদাত। নো সাউন্ড, কোনো সাউন্ডে করতে পারবো না, কোনো কিছু করা যাবে না, শুধু আজান, ডাইরেক্ট আজান। আজানের পরে দোয়া দুরূদ যা পড়ার, দুরূদও পড়তে পারবে, দোয়াও পড়তে পারবে। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ নবী বলেছেন যে আজানের পরে যদি কেউ মান সাল্লা সুম্মা সাল্লা আলাইয়া দাখালাল জান্নাহ দোয়া পড়ে, দুরূদও পড়েছে, সে জান্নাতে চলে যাবে। আজানের আগে না পরে? পরে, আগে কিছু নেই। রাতের নামাজ বলতে কি বোঝানো হয়? সহিহ হাদিস দ্বারা জানতে চাই। রাতের নামাজ হলো তাহাজ্জুদ, কিয়ামুল লাইল। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক কুমিল লাইলা ইল্লা কলিলা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওরা রাত্রি যাপন করে, আল্লাহর সামনে সেজদায় পড়ে, আল্লাহর সামনে দণ্ডায়মান হয়। সালাত, কত আয়াত, কত হাদিস। দাওয়াতে তাবলীগ করা শরীয়ত সম্মত কিনা, এটা আবার কোনটা? কি করে দাওয়াতে তাবলীগ? যদি কোরআন আর হাদিস শিখায় ঠিক আছে, আর যদি কোরআন হাদিস না শিখায়, মুরব্বির কথা, বুজুর্গের কথা, হুজুরের কথা, তাহলে এগুলি জায়েজ নেই, এগুলি ভুয়া। হুজুরের কথা এলেম না, মুরব্বির কথা এলেম না, ইমামের কথা এলেম না, কাজী ইব্রাহিমের কথা এলেম না। এলেম হলো আল্লাহর কথা, এলেম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই দুইটাই দলিল, এই দুইটাই কি? বাড়ি থেকে আপনি কাগজ একখান লিখিয়ে আনছেন, এটা দলিল হইব? দলিল হইতে হলে সরকারের স্ট্যাম্প লাগবে। কি লাগবে? স্ট্যাম্প লাগবে। ইসলামের দলিল হলো এই কোরআন আর নবীর হাদিস, দুইটা স্ট্যাম্প বলা। একটা 10 লাখ টাকার স্ট্যাম্প, একটা 5 লাখ টাকার স্ট্যাম্প, ঠিক কি না? এই দুইটা হলো দলিল। আপনি একটা কথা কইছেন, এটা কিসের দলিল? কাজী ইব্রাহিম একটা কথা বলছে, কিসের দলিল? কাজী ইব্রাহিম যতক্ষণ স্ট্যাম্প হাজির না করবে, কোরআনের আয়াত হাজির না করবে, নবীর হাদিস হাজির না করবে, ততক্ষণ তার কথার কোনো ভ্যালু নাই। সব ভুয়া কথা। মাযহাব মানা জায়েজ কিনা? আমরা যারা কোরআন হাদিস থেকে মাসালা বের করতে পারি না, তারা কি করব দয়া করে বলবেন।
আপনারা একজন জিন্দা আলেমের থেকে জিজ্ঞাসা করে করে আমল করবেন, মুর্দা আলেমের আপনি কেমনে অনুসরণ করবেন? ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা কোরআনওয়ালা হাদিসওয়ালা জিন্দা আলেম এগুলিরে সুয়াল করো, প্রশ্ন করো গিয়া। তো মরারে প্রশ্ন করবেন কেমনে যদি মরি যায়? তাহলে পাবলিক অনুসরণ করবে মুর্দা আলেমে না জিন্দা আলেমের? জিন্দা আলেম বেঁচে আছে তারা জিজ্ঞাসা করেন, হুজুর এটা কেমনে আমল করতাম, একটু বুখারি খুলে মুসলিম খুলে কোরআন খুলে একটু আমাদের বাতাই দেন, দলিল দিয়ে বাতাই দেন, বাতাই দিব আপনি আমল করবেন। মুর্দা আলেমে না জিন্দা আলেমের? জিন্দা। ফাসআলু সূরা আন-নাহলের 46 নম্বর আয়াত, ফাসআলু জিজ্ঞাসা করো আহলায যিকরি আহলাল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ ওয়ালাকে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা ইলম ওয়ালা না হও, পাবলিক হও, জ্ঞানী না হও, জিন্দা আলেমের জিজ্ঞাসা করে করে আমল করো। জিন্দা আলেম কোরআন হাদিস থেকে। আহলায যিকির কারে জিজ্ঞাসা করবা? আহলায যিকির, যিকির কারে কয়? কোরআনের আর কোরআন তাফসীর হাদিস কোরআন ওয়ালারা জিজ্ঞাসা করিও। আহলাল মাযহাব যে মাযহাব ওয়ালা এরা জিজ্ঞাসা করিও না। হে কি বুঝবো কারে জিজ্ঞাসা করতে বলছে? আহলাল যিকর না আহলাল মাযহাব? কথা বুঝে আসতেছে? আল্লাহ বলছেন আহলাল যিকরি আহলাল কোরআন। আহলাল কোরআন, কোরআনের ভিতরে হাদিসও আছে। আহলে কোরআন আহলে সুন্নাহকে প্রশ্ন করো। আহলে মাযহাব ইমামে কি কইছে এটা জানে, ইমামের কোনো দলিল জানে না, কোরআনের কোনো আয়াত জানা নাই, নবীর কোনো হাদিস জানা নাই, ওরা জিজ্ঞাসা করো না। ও অন্ধ, ও নিজেই তার ইলম নাই, তোমার কি পাতাই বসে? কথা বুঝে আসছে? আহলে যিকির বুঝতে হবে, যিকিরওয়ালা কোরআনওয়ালা দলিল দিয়া কথা বলবে, হাদিস দিয়া কথা বলবে, সে জিন্দা আছে, ওরা জিজ্ঞাসা করে আমল করো। এখন জিন্দা আলেম কোরআন হাদিস সামনে রাখবে, 1400 বছরের ইতিহাস তার সামনে। সাহাবীরা কি বুঝছেন এই আয়াত থেকে, ইমামরা কি বুঝছেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি উনি কি বুঝছেন, মুহাদ্দিসিনরা কি বুঝছেন, সব তার সামনে আছে না? আছে না সব? জিন্দা আলেম কোরআন কিতাব সামনে নিয়ে তোমার একটা সুন্দর মাসালা দিয়ে দিলে যাও আমল করো, তাহলে ইনশাআল্লাহ ঠকবা না, গুমরাহ হবা না। আহলে হাদিস সম্পর্কে আপনার মতামত কি? তারা হক। আহলে হাদিস না আহলে হক। চার মাযহাব যেমন হক, আহলে হাদিসও কি আহলে হক, হকপন্থী। তারা তাওহীদপন্থী, সহিহ সুন্নাহর উপর আমল করে। কারণ আমাদের দেশের অনেক হুজুররা অনেক হাদিস জানে না, অনেক হাদিস বুঝে না, না বুঝে বিরোধিতা করে। চারু ইমাম আহলে হাদিস ছিলেন। চারু ইমামের কেউই হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ছিলেন। ইমাম শাফি কোনো শাফি মাযহাবের লোক ছিলেন না। ইমাম আবু হানিফা কোনো হানাফি মাযহাবের লোক ছিলেন না। ইমাম আবু হানিফা যখন হানাফি মাযহাব নামে কিছুর অস্তিত্ব ছিল না, নামও ছিল না। উনি জানতেন না যে আমার নামে এরা একসময় একটা মাযহাব তৈরি করবে। ইমাম আবু হানিফা ছিলেন আহলুল কোরআন ওয়াল হাদিস, আহলে হাদিস ছিলেন, আহলে কোরআন ছিলেন। ইমাম শাফি আহলে হাদিস ছিলেন, আহলে কোরআন ছিলেন। ইমাম মালিক আহলে হাদিস, আহলে কোরআন ছিলেন। ইমাম আহমদ আহলে হাদিস, আহলে কোরআন ছিলেন। এরা কেউই হাম্বলি, মালিকি, শাফিঈ, হানাফি কেউই ছিলেন না। এগুলি সব পরে বানাইছে, বুঝেন না? আপনারা বানাইছেন, হুজুররা বানাইছে, বানাইয়া ওনাদের নামে চালাই দিছে। ওরা কেউই নিজেরা মাযহাব তৈরি করে জাননি নিজেদের নামে, এটা হারাম। এই উম্মত শুধু একজনের নামে পরিচিত হবে, এক নামে পরিচিত হবে, আর কোনো নাম নাই। উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস শেষ। তুমি কে ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, বাস শেষ। আমি অমুক পীর সাহেবের, আমি অমুক ইমাম সাহেবের, কইছে কে তোমার এগুলো? কইছে কে তোমার? কালেমাতে কি তালিম দিছে? কালেমাতে কি শিক্ষা দেওয়া হয়েছে তোমাকে? কালেমাতে কি জ্ঞান তুমি পেয়েছো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহর আমি ইবাদত করব। আর আরো সাক্ষ্য দিচ্ছি আমি যারে ফলো করব, যে রাসূলকে আমি অনুসরণ করব, যার নামে যার উম্মত আমি হব, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই উম্মত কয় নামে পরিচিত হবে? কয়জন মানুষের নামে পরিচিত হবে? একজন মানুষ, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা বিশ্বের সকল মুসলমান কার জাতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি। কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।
একটা নাম, আর কোনো নাম নাই। অন্য নামগুলি ঢুকাবার পরে এই মাযহাবওয়ালা ওই মাযহাবওয়ালারে কুকুরের মতো ঘৃণা করে, দুশ্মন মনে করে। এই মাযহাবওয়ালা ওই মাযহাবওয়ালা পিছনে নামাজ পর্যন্ত পড়ে না, মেয়ে বিয়ে দেয় না, ছেলেদের বিয়ে করায় না। এমন অবস্থা হয়েছিল সিরিয়ায়, ফতোয়া চাইছে, এই মাদ্রাসাটা দিয়েছে শাফি মাযহাবের, এখন হুজুরে ভুলে ইমাম আবু হানিফার কিছু কথা পড়াই ফেলছে, ওনার এই মাসের বেতন হালাল হইবনি। আহারে মুসলমান, তো করে ইসলামে এটুকু শিখেছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের শ্রদ্ধেয় আলেম, গোটা উম্মতের সম্পদ, গোটা উম্মতের শ্রদ্ধেয় একজন আলেমে দ্বীন। ইমাম শাফি গোটা উম্মতের একটা বিরাট মুজতাহিদ আলেমে দ্বীন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ গোটা উম্মতে মুসলিমার সম্পদ। ইমাম আহমদ ইবনে হাম্বল গোটা উম্মতে মুসলিমার সম্পদ। এদেরকে নিয়ে কাড়াকাড়ি করে টুকরা টাকরি করে মারামারি করতে গেছে। ভুয়া না এগুলি? সবই ভুয়া। এসব ভুয়া জিনিসের আর ভাত নাই, তুলে দিছি এগুলি আমরা ইনশাআল্লাহ। পাবলিক ছাড়ি দিব, কিছু হুজুরে ধরে রাখবো, এটা হাদিসে আছে। পাবলিক ছাড়লে হুজুরে ছাড়তো না, পাবলিক বুঝবো, হুজুরে বুঝতো না। কথা বুঝেন নাই? আমার হুজুররা কয় কাজী তো গোমরা হয়ে গেছে, দোয়া করো সবাই। আরে হুজুর, হুজুররা কি পড়াইছে আলহামদুলিল্লাহ এখনো মুখস্থ আছে। এরপরে কোরআন কিতাব ঘাঁটি পরে কি দেখছি কি পাইছি ওইটাও মুখস্থ করছি। দুইটা মিলে দেখছি আগের গুলি ম্যাক্সিমাম গুলি হাওয়া। বুঝেন না? বানোয়ার, দলিল নাই, প্রমাণ নাই। অতএব সারা ওয়ার্ল্ড আজকের মুসলমানরা মার খাচ্ছে এই ভুয়া জিনিসের উপর আমল করার কারণে। গোটা মুসলিম উম্মত পরাস্ত হয়েছে, পরাজিত হয়েছে, লাঞ্ছিত, অপদস্থ, দুর্বল, সর্বহারা, রাষ্ট্রশক্তি নেই, আন্তর্জাতিক পর্যায়ে কোনো মান নাই, কিচ্ছু নেই, এসব বেদাতের কারণে। ঠিক নয় কি? রেজাল্টে তো পরিচয়। ছাত্র একটা রেজাল্ট খারাপ করছে, 10 বিষয়ের কম্পালসারি বিষয় 10 বিষয় ফেল করছে, কি বুঝে গেছে? এটার পড়ালেখা ঠিক ছিল না, পড়ালেখা ঠিক ছিল না। তা আমরা মুসলমানরা যে 10 বিষয়ে ফেল করে বসে রয়েছি, এই রেজাল্ট থেকে কি বোঝা যায়? আমাদের আকীদা ঠিক নেই, আমল ঠিক নেই, নামাজ গলত, কেরাত গলত, সব জিনিসের মধ্যে গলতি ঢুকে রয়েছে। এই জন্য ফেল করছি বিশ্ব জাতীয় দরবারে। ঠিক নয় কি? তো ফলেই তো প্রমাণ হয়। দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য কোন পীরে মুরিদ হওয়া দরকার? কোরআন পীর আর হাদিস পীর, এর বাইরে কোনো পীর নেই। কোরআনের বাইরে আমাদের কোনো হিসাব নাই, সহিহ সুন্নতের বাইরে কোনো হিসাব নাই। কোন পীরে মুরিদ হইবেন? কোরআন পীর, হাদিস পীর, এই দুই পীর, আর কোনো পীর মানি না। ঠিক নয় কি? কোরআন আর হাদিস তো পীর না, কিন্তু বাঙালিদের যে ভক্তি পীরের প্রতি, সেই জন্য কইলাম যদি মানতে হয় কাকে মানব? কোরআন শাফাত করবে কোরআনের তেলাওয়াতকারীর জন্য, রোজা শাফাত করবে রোজার তেলাওয়াতকারীর জন্য, আল্লাহু আকবার, জান্নাতে নিয়ে যাবে। যত প্রশ্ন করছেন ভাইরা, এত প্রশ্নের উত্তর তো দেওয়া সম্ভব না, অজস্র প্রশ্ন। আপনাকে জানতে চাই যে কোনো একটি মাযহাব, এটা গেছে, যারা দেশের জন্য শহীদ হলো তারা কি ইসলামী দেশীদের শহীদ? মান কুতিলা দুনা মাজলিমাতিন ফাহুয়া শাহীদুন, কোন জুলুমের জবাব দিতে গিয়ে যে মারা যাবে সে কি শহীদ? এখন ৭১ জুলুম নির্যাতনের জবাব দিতে গিয়ে যে শহীদ হবে সে কি? সে 20 প্রকারের শহীদ আছে এই উম্মতের মধ্যে। কত প্রকার? 20 প্রকারের। 2-3 প্রকারের মধ্যে এরা পড়ে যায় যদি ঈমান থাকে। যদি কি থাকে? ঈমান নাই এমনি শহীদ, ঈমান নাই এমনি কি শহীদ। এইসব ভুয়া শহীদের কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই। প্রায়শই দেখা যাচ্ছে জিনা ব্যভিচার হচ্ছে কিন্তু কিছু বলা যাচ্ছে না। এই ধরনের জিনাকারীকে যদি হত্যা করা হয় তাহলে ইসলামী দৃষ্টিতে ইহা কি পাপ হবে? আপনার হত্যা করার এখন আইন নেই। জিনা ব্যভিচারকারীকে হত্যা করতে হবে এখন আপনার দায়িত্বও নাই, আইনও নাই, কারণ ইসলামী আইন এখানে নাই। হত্যা করার দায়িত্ব আল্লাহর কাছে আছে। আল্লাহ মাইরে দিব, বাসের তলে ফেলে, তাকে ফেলে, লঞ্চে ডুবাইয়া, নাহলে এইডস মহামারী দিয়া, নাহলে ক্যান্সার দিয়ে আল্লাহ মারে দিব তাকে। শরীয়তের মায়ের বন্ধ, তকদিরের মায়ের চালু হয়ে গেছে। মায়ের কয়েক রকম আছে আল্লাহর কাছে, মায়ের কোনো অভাব নাই।
কালে 100 রাতের মায়ের এইটা না নাই, আরো যে কয় কিসিম না মায়ের আছে, কোন মায়ের যে তাহলে কোন সময় কবরে খাতায় ফেলাইবো এইটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব সাবধান, এসব অপকর্ম করলে রেহাই নেই, নিস্তার নেই। এমন লোক আছে যার টাকা পয়সা আছে এবং ধন সম্পদ আছে, ও শারীরিক যোগ্যতাও আছে, কিন্তু বিয়ের বয়স অতিক্রম হয়ে যাচ্ছে, বিয়ে করছে না। ইসলামী দৃষ্টিতে এর প্রতিকার কি? হ্যাঁ, তার বিয়ে করা উচিত। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিমুখ থাকবে সে আমার উম্মত না, আমার উম্মত না। সেরারুকুম ওয়াজ্জাবুকুম, তোমাদের মধ্যে নিকৃষ্ট তারাই যারা চিরদিন চিরকুমার থাকে, অবিবাহিত থাকে, তারা সবচেয়ে খারাপ মানুষ, বুঝেন না? অতএব যার এখনো বিয়ে করার প্রয়োজন হয়ে গেছে তাড়াতাড়ি একটা পারিবারিক জীবন সে যদি নেয়, একটা মেয়ে তার উসিলায় পবিত্র একটা জীবন লাভ করলো, ঠিক নয় কি? একটা মেয়েকে একটা পবিত্র লাইফ দেওয়া, জীবন দেওয়া কত বিরাট সওয়াবের কাজ। আল্লাহ নবী বলছেন ফাকাদ ইস্তাকমালা নিসফাদ-দ্বীন, যে একটা পরিবার গঠন করলো সে যেন তার ধর্মের অর্ধেক পরিপূর্ণ করে ফেললো। আল্লাহু আকবার। মানব জীবনকে আল্লাহ নবী দুই ভাগ করে দিলেন এই হাদিসে, একটা পারিবারিক জীবন, একটা বাইরের জীবন। পারিবারিক জীবন পাইয়া গেছো স্ত্রীর মাধ্যমে, অর্ধেক লাইফ তোমার উজ্জ্বল হয়ে গেল, নুরানি হয়ে গেল। বাকি অর্ধেক ফালিয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাকি, এবার বাকি অর্ধেকও আল্লাহরে ভয় করে বাকি অর্ধেক কমপ্লিট করে নাও। সমাজে যেভাবে সুদ ব্যভিচার বাড়ছে, ইসলামের দৃষ্টিতে এর প্রতিকার কি? প্রতিকার তো হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে প্রতিকার হবে, তবে আমাদের উচিত এগুলোর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। সুদ উচ্ছেদ করার জন্য হালাল বাণিজ্য আনা দরকার, ব্যভিচার উচ্ছেদ করার জন্য অবাধ বিবাহ, পারিবারিক জীবন প্রথা আনা দরকার। ছেলে উপযুক্ত হয়েছে, বিয়ে করাই দেন। কয় যে এখনো এস্টাবলিশড হই না, এস্টাবলিশ হইতে হইতে 38 বছর পার হয়ে গেছে। 40 বছরে গিয়ে চুল টুল সব সাদা, এখন কালো কলপ দেয়, এখনো এস্টাবলিশ হওয়া শেষ হয় নাই। তুই মরিয়ে নিয়ে এস্টাবলিশ করবি? হ্যাঁ, এই জাতীয় ছেলেদের কপালে এস্টাবলিশ হওয়ার সৌভাগ্য আসবে না, বুঝেন না? 3 ব্যক্তিকে জীবন জীবিকা সব সহযোগিতা দিয়ে সাহায্য করা আল্লাহর উপরে হক, আল্লাহর উপরে আল্লাহ ওয়াজিব করে নিয়েছেন। দয়া করে 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপরে ওয়াজিব করে নিয়েছেন। তার মধ্যে এক ব্যক্তি হলো আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই বিবাহকারী যে সচ্চরিত্র পবিত্র থাকার জন্য বিবাহ করেছে। তারে ধনী বানানো, সচ্ছল বানানো, সক্ষম বানানো কার দায়িত্ব? আল্লাহু আকবার। উতলুবুর রিজকা বিন নিকাহ, বিয়ে ধনী হওয়ার অন্যতম উপায়, বিয়ের মাধ্যমে রিজিক তালাশ করো। আর যদি গার্লফ্রেন্ড পোষা শুরু করো, ফকির হয়ে যাবে, পকেট সাফ করি ফেলাইব, কিচ্ছু পাতি নেই। নিজের স্ত্রী থাকা সত্ত্বেও, স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষ বা মহিলার সাথে অহরহ মিলামেশা, পরকীয়ার এই যে বিষাক্ত মহাপাপ, আল্লাহ সমাজকে রক্ষা করুন। এগুলির তো একেবারে, এগুলির আল্লাহ তকদিরে মেরে দেবে। বিবাহিত আর বিবাহিতা জিনাকারী জিনাকারিনী, এদের ইসলামের বিধান হলো কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করা বিচারিক আদালতের মাধ্যমে। হ্যাঁ, এই বিধান এখন আছে? নাই, নাই, না থাকলে কি হবে? এগুলির আল্লাহ তকদিরের মার দিয়ে মেরে দিবেন, যে কোনো ভাবে মেরে দেবেন। ভয়াবহ কোনো ব্যাধি হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে, আগুন লেগে, কারেন্টে শর্ট লেগে, কোথায় কিভাবে যে মারা যাবে এটা তো আল্লাহ জানে, কিন্তু শাস্তি তাকে পেতে হবে। শাস্তি থেকে নিস্তার তো নাই। মহিলারা বোরকা পরেছে কিন্তু মুখ খোলা, পা খালি, হাত খালি, ইসলামী দৃষ্টিতে এর সঠিক ব্যাখ্যা দিন। বোরকা ঠিক আছে, মুখটা খোলা রাখতে পারে, তবে উত্তম হলো বন্ধ ঢেকে রাখা। আর বিশেষ করে ফিতনার যুগে ঢেকে রাখাকে অধিকাংশ ওলামারা ওয়াজিব বলেছেন। অতএব মুখটা ঢেকে রাখুন। পা খালি রাখা ঠিক না, পায়ের পাতা ঢাকতে হবে। পায়ের পাতা ঢাকার জন্য টাকনুর নিচে 1 বিগত বা 1 হাত ঝুলাইতে হইলেও ঝুলাবে। হাতের কবজিটা খোলা রাখতে পারে, তবে ঢেকে রাখলে ভালো। চুক্তি করে ওয়াজ করা ইসলামে, এটার ব্যাখ্যা কি? চুক্তি করে ওয়াজ করা এটা ঠিক না, চুক্তি করা ঠিক না। তবে আলিম ওলামাদের যেহেতু সরকার বহন করে না, আগের যুগে যেমন হযরত ওমর ফারুকের যুগে প্রত্যেক আলেমকে, দায়ীকে সরকারি যেই সহযোগিতা দেওয়া হতো, মাসিক ভাতা,
সেটা বর্তমান বাজারে 1.5 লক্ষ টাকা হবে। অর্থাৎ যেমন সৌদি আরব থেকে কোনো আলেমকে বাংলাদেশে পাঠাইলে 5-10 লক্ষ টাকার একটা অনারিয়াম দেয়, তার হেলিকপ্টার ভাড়া, বিমান ভাড়া, বাসা ভাড়া, স্ত্রী পরিচয় ভাড়া সব কিছু দিয়ে পাঠায়। এই জন্য তার আর কিছু লাগে না। কিন্তু বাংলাদেশের আলেমদের একসময় ছিল, যখন আলেমরা ক্ষমতায় ছিল তখন আলেমদের কিছু নিতে হতো না। ব্রিটিশরা আলেমদের হাত থেকে সব কেড়ে নিয়েছে, রাজত্ব তো নিচে লাস্ট একটা ওয়াকফ এস্টেট ছিল সারা বাংলাদেশ জুড়ে। এক একটা মসজিদ মাদ্রাসার জন্য কয়েক হাজার একর করে জমি ছিল, কয়েক হাজার একর। ওই একরের সম্পত্তি ফসল দিয়ে মসজিদ, মাদ্রাসা, আলিম ওলামা সুন্দরভাবে ধর্মীয় কাজ করতেন, পাবলিক থেকে কিছু নেওয়া লাগতো না। কিন্তু ব্রিটিশরা এক কলমের খোঁচায় সব কেড়ে নিয়ে আলেমদেরকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। ওই জন্য বাধ্য হয়ে আলেমরা এখন জনগণ নির্ভর হওয়ার কারণে হেল্প নিতে হয়। ইনশাল্লাহ ভবিষ্যতে এটা লাগবে না। ইমাম মাহদী আসতেছেন, ওই সময় আবার আলেমরা ওয়াজও করবে, টাকা দিয়েও যাবে, নিবে না। এবং দেবে কিরকম? ইহাসি হাসিয়ান ওলা ইয়াউদ্দু আদান, কোষ ভরে ভরে দেবে, গুনবেও না টাকা পয়সা। সে যুগ আসতেছে ইনশাআল্লাহ। 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করে ভুলবশত 2 রাকাত পড়ে সালাম ফিরিয়েছে, বাকি 2 রাকাত কিভাবে আদায় করবে? বাকি 2 রাকাত আদায় করে সহজে দিলে হয়ে যাবে। ইসলামী ব্যাংকে যে কোনো লেনদেন, হ্যাঁ এটা হালাল, যে কোনো লেনদেন হালাল ইসলামী ব্যাংকের করতে পারেন। দাঁড়ি কতটুকু পরিমাণ রাখতে হবে? আল্লাহ যতটুকু দেয়, কাটার কোনো বিধান নাই। আফুল্লেহা, দাঁড়ি ছেড়ে দাও। জানাজার নামাজের নিয়ত করতে পারবে কিনা? আরবি কোনো নিয়ত নাই। জানাজা পড়তেছেন, একজন মাইয়েতের মুর্দা, নারী বা পুরুষ, মনে ভাব আনলেই, মনে বুঝলেই নিয়ত হয়ে গেল। বয়স কম কিন্তু শারীরিক বিভিন্ন সমস্যার কারণে দাঁড়ায় নামাজ পড়তে পারে না, বসে পড়ে, তা হবে কিনা? হবে। ফাইলাম তাস্তাতে ফাঁকা এদান, তুমি যদি দাঁড়াইতে না পারো বসে সালাত পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন আল্লাহকে দেখেছেন কিনা? আল্লাহকে দেখেছেন, কিন্তু আল্লাহ নূরের হেজাবে আবৃত ছিলেন, এই জন্য আল্লাহর জাত সত্তা দেখা যায়নি। এই জন্য তিনি বলেছেন আল্লাহর হিজাবটা দেখেছি, রাআইতু নূরান, আল্লাহ যে নূরের পর্দার অন্তরালে নূরের পর্দা দিয়ে নিজেকে ঢেকে রেখেছেন, সেই পর্দাটা দেখেছি, পর্দাটা দেখেছি। ঠিক যেমন একজন বোরকা পরিহিত নারী আসলে আপনি তাকে দেখছেন, কিন্তু বোরকা দেখছেন, কি দেখছেন? বোরকা দেখেছেন। এইরকম নারী পুরুষ একসাথে সালাত আদায় করতে পারবে কিনা? পারবে। নারী পুরুষের সামনে নারীরা পর্দা দিয়া আলাদা, তারা পিছনে তারা সালাত পড়বে বা সাইডে সালাত পড়বে। কমি ও আলিয়া লাইনের তফাৎ কি? আর ওয়াজ ও বয়ানের মধ্যে তাদের বয়ানে পার্থক্য কেন? মারাত্মক প্রশ্ন। কমিওয়ালারা, কমি আমিও পড়ছি, অধিকাংশ কমিরা, সবাই না, অধিকাংশ কমি ছাত্ররা 16 বছর পড়ালেখা করে একটা কথা বুঝে। সেই কথাটা কি? যে আমি 16 বছর পরে বুঝলাম যে কোরআন হাদিস বুঝে আমার কাজ না, এটা আমি বুঝতাম না। এই জন্য তারা কয় হুজুরে কইছে, ইমামে কইছে, বুজুর্গে কইছে, ওরা কোনো ডাইরেক্ট কোরআন হাদিস বলতে চায় না, কারণ সে বুঝছে সে কোরআন হাদিস বুঝার যোগ্য না। এই সর্বনাশা বুঝটা ওরা বুঝে। আর আলিয়ার বলা মানে বুঝে না, কোরআন বুঝতে হবে আমাকে, আমি যদ্দূর পড়ছি এটা আমি বুঝতে পারবো, আল্লাহ আমাকে এই যোগ্যতা দিয়েছেন। আলিয়ার পোলাপান বেদাত কম করে, পীরের হাতে মুরিদ কম হয়, খতম কম পড়ে, বুঝছেন না, ভেজাল কম, তবে গুনাহ সাইডটা আছে। এরা বেদাত কম করে, গুনাহ বেশি করে। দাড়ি কাটে, শার্ট প্যান্ট পরে, সিনেমা টিনেমা দেখে মাঝে মধ্যে, এদের মধ্যে কিছু গুনাহ আছে কিন্তু বেদাত কম। তুলনা করলে গুনাহ চেয়ে বেদাত বেশি মারাত্মক, গুনাহ চেয়ে বেদাত বেশি মারাত্মক। কারণ গুনাহ থেকে মানুষ তওবা করে, বেদাত থেকে তওবা করে না। কারণ বেদাতি মনে করে আমার এই বেদাতে হেদায়েত, আমি জান্নাতে গেলে সবার আগে আমি যাব। তো যে মনে করে আমি জান্নাতি, জান্নাতের পথে আছে, সে জীবনে তওবা করবে? যে যেটাকে ভালো মনে করে, ভালো থেকে তওবা করে। মানুষ যেটাকে খারাপ মনে করে সেটা থেকেই তওবা করে। এই জন্য সিনেমার নায়ক নায়িকা তওবা করে হেদায়েত হয়ে যায়, কিন্তু মাজারের ওই যে একগুলি আছে না, বাতি বন্ধ করে জিকির, জাকের ভাই আর জাকেরা বোন, এগুলি জিন্দিগির তওবা, এগুলির কপালে নাই। এগুলি সিনেমার গায়ক গায়িকার চেয়েও খারাপ। যাই হোক, কয় মাদ্রাসাগুলি আমাদের মাদ্রাসা,
কোরআন সুন্নাহর অনেক জেনুইন শিক্ষা আছে, কিন্তু তারা মনে করে যে আমরা অমুক তমুকে যা বুঝা বুঝছে, আমরা এখন আর কোরআন হাদিস বুঝবো না। এটা ভয়ঙ্কর এক হেমাকত, যার কারণে বেগম রোকেয়ার মতো মানুষ সাহিত্যে লিখে গেছেন যে মৌলভী সাহেবরা বলেন কোরআন বুঝা নাকি গুনার কাজ, কোরআন বুঝা গুনার কাজ। আস্তাগফিরুল্লাহ। হাদিসে বলা হয়েছে ফাইন্নাল্লাহা লা ইউআযযিবু কলবান ওয়াআআন লিল কোরআন, বাইহাকী riwayat, যে হৃদয় কোরআন বুঝবে জীবনে কখনো আল্লাহ তাদেরকে আযাব দিবেন না। যে কোরআন বুঝবার মতো যোগ্যতা নেবে তার আযাব মাফ। আর এরা বলতেছে কোরআন বুঝে কি গুনাহ। রোকেয়ার যুগে কইতে রোকেয়া তার সাহিত্যের মধ্যে প্রতিবাদ করে গেছে। এখন অতটা ভয়াবহ না, একটু কমছে, তারপরও কোরআনের প্রতি গুরুত্ব নেই, বুঝের প্রতি গুরুত্ব নেই। এখনো বুখারী পড়ে, ওরা রোগ ভালো হওয়ার জন্য বুখারী শরীফ খতম করে। নাউজুবিল্লাহি মিন যালিক। সংস্কার দরকার, কওমিরও সংস্কার দরকার, আলিয়ারও সংস্কার দরকার। সংস্কার করলে ইনশাআল্লাহ এই দুর্বলতাগুলি কেটে যাবে। জি, অনেক প্রশ্ন না? ওই জি, আপনার প্রশ্নটা দিয়ে শেষ করব, বলেন। জি জি, আপনার বড় ভাই রহিম আছে না? রহিম বেঁচে আছে না মারা গেছে? বেঁচে আছে। আমার ভাই আব্দুর রহিম বেঁচে আছেন, ছাত্র ছিলেন। জি জি, তখন সেও আমার সিনিয়র, আমি জুনিয়র। ও মাশাআল্লাহ। জানতে পারি আর দেখা হয় না অনেক। আচ্ছা আচ্ছা, আমার জি জি, আমার ভাই আব্দুর রহিম বেঁচে আছেন। ওনার সহপাঠী ছিলেন প্রায়, সিনিয়র জুনিয়র। আমার সিনিয়র ছিল। আপনার সিনিয়র ছিল না? যাই হোক, তো প্রিয় ভাইরা, রাত 12টা বেজে গেছে। ওনার প্রশ্নের মাধ্যমে শেষ করলাম। আজকে আর আগাবো না, তাহলে ফজর কাজা হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জ্ঞানের জিনিসগুলো আমল করার আমাদের তৌফিক দান করুন। এই মাহফিলে যারা আয়োজন করেছেন আল্লাহ সবাইকে মাফ করুন, সহি আমলের উপরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ এই মাহফিল যারা শুনেছেন তাদেরকে মাফ করে দেন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, এই মাদ্রাসার সব অভাব দূর করে দেন। আলেম ওলামা উস্তাদ যারা এখানে আছেন সবাইকে তৌফিক দেন। হেফজখানা এখানে তৈরি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বড় বড় হাফেজে কোরআন তৈরি করেন। আল্লাহ তাআলা এই এলাকাকে সহি সুন্নাহ সহি আকীদা দিয়ে ধন্য করে দেন। এমন আমল করার তৌফিক দান করেন যেগুলি আমল করলে আখিরাতে আমরা ঠকবো না। আল্লাহ পরকালে গিয়ে কিছু সওয়াব পাবো, নাজাত পাবো, জান্নাত পাবো। এমন সব বিশুদ্ধ আমল করার তৌফিক দান করেন। সকল ভুল আমল থেকে আমাদেরকে পানা দান করেন। আল্লাহ আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছেন তাদের ক্ষমা করে দেন। জিন্দা মুর্দা সকল মুমিন মুসলিমাকে ক্ষমা করে দিন। আমাদের মা বাবাকে ক্ষমা করে দিন। মিয়ানমারের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন। সিরিয়ার মুসলমানদের হেফাজত করেন। সারা বিশ্বে নির্যাতিত মুসলমানদের হেফাজত করেন। বাংলাদেশকে হেফাজত করেন। আল্লাহ বাংলাকে কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য সহি দ্বীনের জন্য কবুল করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাফারাতুল মজলিস দোয়াটি পড়ে আপনারা বিদায় হবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।